আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। সো আজকের এই লেকচার ভিডিওতে আমরা কন্ট্রোল সিস্টেমের একটা নতুন টপিক স্টেডি স্টেট এরর নিয়ে আলোচনা করব। সো এখান থেকে বেশ কিছু টাইপের নিউমেরিক্যালস আমাদের শিখতে হবে, কারণ এখান থেকে আমাদের মোস্ট অফ দ্য টাইম নিউমেরিক্যালসই আসে। অ্যান্ড এই চ্যাপ্টারের জার্নিটা হচ্ছে টোটাল থাকবে প্রথমে সিস্টেম টাইপ, প্রথমে থাকবে হচ্ছে ইরর কি, স্টেডি স্টেট ইরর কি। এরপর হচ্ছে আমরা বেশ কিছু এরর কনস্ট্যান্ট বের করা শিখব। বেসিক্যালি ৩ টা এরর কনস্ট্যান্ট বের করা শিখব। দেন এই যে ৩ টা এরর কনস্ট্যান্ট বের করা শিখলাম, তারপর আমরা শিখব সিস্টেম টাইপ। আমরা মূলত ৩ ধরনের সিস্টেম শিখব। হ্যাঁ? তারপর হচ্ছে প্রত্যেকটা সিস্টেমে আমরা হচ্ছে এই ৩ ধরনের যে কনস্ট্যান্ট আছে এগুলা দিয়ে হচ্ছে ম্যাথ করা শিখব। অ্যান্ড সবগুলা সেম প্যাটার্নের ম্যাথ। বিলিভ মি, খুবই ইজি। লাস্ট পর্যন্ত যদি দেখেন সবকিছু রিলেট করতে পারবেন আই থিংক। সো চলেন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা একটু একটা কাহিনীতে যাই, যে কাহিনী থেকে আমরা হচ্ছে এই ২ টা যে সূত্র আছে এই সূত্রগুলো আমরা একটু হয়তোবা ইয়ে করতে পারবো, একটু ইন্টারপ্রেট করতে পারবো। সো সর্বপ্রথম আপনি একটু চিন্তা করেন যে হচ্ছে আপনার একটা গাড়ি আছে অ্যান্ড আপনি এই গাড়িতে করে একটা ড্রাইভে যাচ্ছেন। সো আপনি কি করলেন? আপনি হচ্ছে আপনার গাড়ি ধরে নেন, আপনার এক্সপেক্টেড যে আউটপুট সরি হুম, আপনি 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 মনে করতেছেন যে আপনার গাড়িটা 100 কিলোমিটার পার আওয়ারে চলার মতো। ঠিক আছে? সো এই অনুযায়ী আপনার কি আপনার এটাকে আমরা বলতেছি কি আপনার ডিজায়ার্ড স্পিড। ঠিক আছে? আপনার ডিজায়ার্ড স্পিড কত? আপনার ডিজায়ার্ড স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। 100 কিলোমিটার পার আওয়ার। এই ডিজায়ার্ড স্পিডকে আমরা অনেক সময় যেটা বলি সেটা হচ্ছে রেফারেন্স ইনপুট। রেফারেন্স ইনপুট। ওকে? যে এরর ক্যালকুলেশনের সময় রেফারেন্স ইনপুট হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমার ডিজায়ার্ড। ওকে? বাট দেখা গেল যে আপনি যখন গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালানোর সময় দেখা গেল আমি যেদিকে টাইম ধরি এদিকে যদি স্পিড ধরি, তাহলে আমি দেখা গেল যে কি আমাদের ২ সেকেন্ড যখন তখন হচ্ছে একটা স্পিড, ৪ সেকেন্ড একটা স্পিড, এভাবে করতে, করতে একটা সার্টেন টাইম পরে যেয়ে দেখলাম যে আমরা এরকম স্পিড হইতে, হইতে একটা সময় যেয়ে এরকম স্টেবল হয়ে গেল। ঠিক আছে? যে আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে যখন হচ্ছে ২ সেকেন্ড তখন হচ্ছে ৯৪ ছিল, তারপর ৯৫ হইছে, তারপরে ৯৬ হইছে। এবং ৯৬ হওয়ার পরে আর যত টাইম যাচ্ছে, আমি যত বাড়াইতে চেষ্টা করতেছি আর বাড়তেছে না। সো স্পিড কিন্তু 96 এ কি হয়ে গেছে? ফিক্সড রয়েছে 96 পার কিলোমিটার পার আওয়ার। তাই তো? সো রেফারেন্স অর ডিজায়ার্ড কত ছিল? 100 কিলোমিটার অ্যান্ড আমাদের স্টেবল কখন হইছে? কখন আমাদের সিস্টেমটা স্টেবল হয়ে গেছে? যখন আমরা 96 এ পৌঁছাইছি। সো এই 96 টা হচ্ছে কি? 96 টা হচ্ছে আমার এখানকার কি? মেক্সিমাম ইনপুট সরি মেক্সিমাম আউটপুট, তাই না? এটা হচ্ছে আমার কি? আমরা যে আউটপুটটা পাইছি, আমরা সিস্টেম থেকে যে আউটপুটটা পাইছি স্টেবল পজিশনে। কোন পজিশনে? স্টেবল পজিশনে। যখন সিস্টেমটা স্টেবল আছে তখন। সো এটা হচ্ছে আমাদের এখানকার কি? এটা হচ্ছে আমাদের স্টেবল আউটপুট। এই যে ২ টার ডিফারেন্স, যে আমাদের ডিজায়ার্ড আর স্টেবল আউটপুটের মধ্যে যে ডিফারেন্স, সেটাকে আমরা বলছি স্টেডি স্টেট কি? এরর। এই ২ টার মধ্যে ডিফারেন্সটাকে আমরা বলছি স্টেডি স্টেট এরর। সো এই ক্ষেত্রে আমাদের আরেকটা এক্সাম্পল দেয়া আছে, একটু ভালো মতো খেয়াল করেন যে এখানে আপনাদের অ্যাকচুয়াল কত দেয়া আছে? 58 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল কি? গাড়ির স্পিড হওয়া উচিত ছিল। বাট দেখা গেল আপনার আপনার ডিজায়ার্ড হচ্ছে এখানে দেয়া আছে কত? 60 কিলোমিটার পার আওয়ার। আপনার এক্সপেক্টেড বা আপনার যেটা হচ্ছে রিয়াল লাইফে সেটা হচ্ছে কত? 60 কিলোমিটার পার আওয়ার। আমি ধরে নিচ্ছি গাড়িতে লেভেল করা আছে, এই গাড়িটা 60 কিলোমিটার পার আওয়ারে চলে। বাট আপনি যখন হচ্ছে এটাকে চালাইতে গেছেন, যায়া দেখেন যে মেক্সিমাম উঠতেছে কত? একটা সার্টেন টাইম পরে মেক্সিমাম উঠতেছে কত? 58 কিলোমিটার পার আওয়ার, তার থেকে বেশি উঠতেছে না। সো এই যে আপনার একটা সার্টেন টাইম পরে যে কি আপনার যে কার্ভ সেটা ফ্ল্যাট হয়ে গেল। তাই না? আপনার যে হচ্ছে রেখা সেটা ফ্ল্যাট হয়ে গেল। এটাকে আমি বলছি স্টেবল স্টেট। অ্যান্ড এই স্টেবল স্টেটে আপনার কত আপনি আউটপুট পাইছেন? সেটা হচ্ছে 58। তাহলে এই 58 এবং 60 এর মধ্যে ডিফারেন্স কত? 2। তাহলে এই যে 2, এই 2 টাই হচ্ছে আপনার স্টেবল স্টেটে আসার পরের এররটা। এইজন্য আমরা এটাকে বলি কি? এইজন্য আমার স্লাইডের টাইটেল হচ্ছে স্টেডি স্টেট এরর। ওকে? সো চলেন আমরা এইখানে আসি। আচ্ছা। এইখানে আমরা যদি এখানে গ্রাফটা আবার হচ্ছে দেখি, এই গ্রাফের এই অংশটাকে আমরা কি বললাম? এখানে আমি একটু ক্লিয়ারলি দেখাই। এই অংশটাকে আমি বলতেছি স্টেডি স্টেট। স্টেডি স্টেট। অ্যান্ড স্টেডি স্টেটে গাড়ি কি স্টার্ট দিয়ে কি একবারে ডিরেক্ট 96 এ বা 58 এ চলে গেছে? না। তাহলে গাড়ি কি করছে? 0 থেকে আস্তে, আস্তে উঠছে না? 0 থেকে আস্তে, আস্তে উঠছে অপারেশন করতে, করতে। তাহলে এই যে 0 থেকে আস্তে, আস্তে উঠছে বা সিস্টেম যখন কাজ করতেছিল, চেঞ্জ হচ্ছিল, এই স্টেটটাকে আমরা বলি কি? এই স্টেটটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সিয়েন্ট স্টেট বা ট্রান্সিয়েন্ট রিজিয়ন। তাহলে এই অংশটা হচ্ছে ট্রানজিয়েন্ট রিজন আর এই রিজনটা হচ্ছে স্টেডি রিজন বা স্টেডি স্টেট। ওকে? আচ্ছা। এরপরে যদি আমরা হচ্ছে সামনের দিকে যাই, এরপরে আমাদের সামনের দিকে আমাদের এখানে একটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম আছে। আমরা আপাতত ব্লক ডায়াগ্রাম ইন্টারপ্রেট করব না। আমরা নেক্সট ব্লক ডায়াগ্রামে যাব। আচ্ছা, তার আগে এখান থেকে দেখাই এই সূত্রটা আমরা আপাতত একটু খাতায় নোট ডাউন করে রাখবো অ্যান্ড এই সূত্রটা আমরা নোট ডাউন করে রাখবো। ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে এখানে B অফ T আছে আর এখানে C অফ T আছে। ওকে? এখানে আবার লেখা আছে B ইকুয়াল C। এখানে আবার আরেকটা দেখতেছি ইউনিটি ফিডব্যাক। ঠিক আছে? এগুলো আবার কি জিনিস? হ্যাঁ? চলেন দেখি এগুলো কি জিনিস। আচ্ছা, এই যে আমাদের চলে আসছে ইউনিটি ভার্সাস নন ইউনিটি ফিডব্যাক। সো ইউনিটি ফিডব্যাক কে, নন ইউনিটি ফিডব্যাক কে, এটা আমাকে বুঝতে হবে। অ্যান্ড এটা আমাদের বোঝার জন্য জরুরি। কারণ ম্যাথে আমাদের অনেক সময় দেখা যাবে ইউনিটি ফিডব্যাক থেকে ম্যাথ করতে দিছে তখন এক প্রসিডিউর, নন ইউনিটি ফিডব্যাক থেকে করতে দিলে তখন আরেকটা প্রসিডিউর।
আচ্ছা, আমরা তো ব্লক ডায়াগ্রামের বেসিক্সটা বুঝি। যদি না বুঝি তাহলে ভিডিওটা দেখে নিব এর আগের ভিডিওটা। সো আর অফ এস আমাদের এখানে এটা কি? এটা হচ্ছে আমাদের রেফারেন্স ইনপুট। এটা কি? এটা আমাদের রেফারেন্স ইনপুট। এটা হচ্ছে কি আমাদের আউটপুট। ওকে? এটা আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের কি? আউটপুট। এবং এটা কি? এই যে এখান থেকে আমাদের আবার এখানে ব্যাক করছে এটা কি? এটা হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক। এটা কি? আমাদের নেগেটিভ ফিডব্যাক। আচ্ছা। সো আমরা একটু আগে যে সূত্রটা একটু মনে রাখতে বললাম, সূত্রটা ছিল এরকম E of t ইকুয়াল R of t মাইনাস বি অফ টি। ওকে? সো এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে আমাদের এখানে এই যে আমাদের যে ব্লক ডায়াগ্রাম, এই ব্লক ডায়াগ্রাম অনুযায়ী যদি আমি ইররটা বের করতে চাই, এখানে সামিং পয়েন্টের পরে যে ই অফ এস এটাকে আমি ধরে নিচ্ছি ইরর। এই ইররটা যদি বের করতে চাই তাহলে ইররটা কি? ইররের মান কত হবে? ইররের মান হবে যে রেফারেন্স ইনপুট যত, রেফারেন্স ইনপুট তাহলে ই অফ এস ইকুয়াল তাহলে কত হবে? ই অফ এস ইকুয়াল হবে হচ্ছে রেফারেন্স ইনপুট যত মাইনাস কত? মাইনাস হচ্ছে আমাদের এখান থেকে নেগেটিভ ফিডব্যাক যত আসছে সে তত। নেগেটিভ ফিডব্যাক যত আসছে তত। অর্থাৎ নেগেটিভ ফিডব্যাক এখানে কত? নেগেটিভ ফিডব্যাক হচ্ছে আমাদের এখানে আমি ধরে নিচ্ছি এইচ অফ এস। এইচ অফ এসকে আমি নেগেটিভ ফিডব্যাক ধরে নিচ্ছি। তাহলে ই অফ এস ইকুয়াল আর অফ এস মাইনাস এইচ অফ এস এবং এই এইচ অফ এসকে আমরা অনেক সময় লিখি কি বি অফ এস দ্বারা। বি অফ এস দ্বারা। সো এইখানে যে সূত্রটা দেখতেছেন এটা হচ্ছে এখানে ক্যাপিটাল লেটারে লেখা আছে এবং এস ফাংশনে লেখা আছে। নাথিং এলস। ওকে। সো আমরা কেন এখানে বি অফ এস আবার আরেকটা সূত্র দেখছি যে এখানে ডিরেক্ট লেখা ছিল কি বি অফ এস এর বদলে লেখা ছিল সি অফ এস বা সি অফ টি, তাই না? সো অ্যাকচুয়ালি কাহিনীটা হচ্ছে ইউনিটি ফিডব্যাক বা ফিডব্যাক আমাদের ২ টাইপের। এক ধরনের একটাকে বলি ইউনিটি ফিডব্যাক আর একটা বলি নন ইউনিটি ফিডব্যাক। সো ইউনিটি ফিডব্যাকে যেটা হয় এই এইচ অফ এস এর মানটা 1 হয়ে থাকে। ইউনিটি ফিডব্যাকে এইচ অফ এস এর মান কি হয়ে থাকে? 1 হয়ে থাকে। যার কারণে যেটা হয় আমার জি অফ এস এর পরে যে আউটপুট আসতেছে সি অফ এস, সি অফ এস আমাদের এদিক দিয়ে আসলে সি অফ এস ইনটু 1 হচ্ছে সি অফ এস ইনটু 1 মানে কিন্তু এই জায়গাতেই সি অফ এসই আসতেছে। এইখানে যদি আমি হচ্ছে যে আমাদের ফিডব্যাকটা চিন্তা করি তাহলে এই জায়গাতে যদি আমার ফিডব্যাক ইয়াতে থাকে এটার মান যদি 1 হয় তাহলে সি অফ এস এদিক দিয়ে আইসা এখানে সি অফ এসই থাকতেছে। সো তখন আমাদের এখানে আর অফ এস মাইনাস বি অফ এস এর বদলে আমি চাইলে সি অফ এসও লিখতে পারি। ডাজন্ট ম্যাটার। বা এগুলো আপনাদের আপাতত কিছু মাথায় না রাখলেও চলবে। আর নন ইউনিটি ফিডব্যাকে যেটা হচ্ছে নন ইউনিটি ফিডব্যাকে আমাদের এইচ অফ এস এর মান কখনো 1 থাকে না। এইচ অফ এস এর মান কি থাকে না? নট ইকুয়াল 1 হয়। এইচ অফ এস নট ইকুয়াল 1 আর এইচ অফ এস নট ইকুয়াল 1 হইলে তাহলে সি অফ এস এর সাথে এইচ অফ এস গুণ করলে আমাদের শুধুমাত্র সি অফ এস হচ্ছে না। এইচ অফ এস এর মান ইনটু সি অফ এস। তাহলে এই জায়গাতে আমাদের কোন মানটা আসতেছে? এই জায়গায় আমাদের মানটা আসতেছে হচ্ছে এইচ অফ এস ইনটু সি অফ এস। অ্যাজ এ রেজাল্ট এই নন ইউনিটি ফিডব্যাকের জন্য যখন আমি ইররের যে ফাংশন সেটা লিখব সেটা হবে আর অফ এস মাইনাস আমাদের কত? আর অফ এস মাইনাস হচ্ছে আমাদের এইচ অফ এস, এই যে এইচ অফ এস সিএস, এইচ অফ এস সিএস। ওকে? খুবই সিম্পল। আচ্ছা। সো চলেন আমরা আরেকটু সামনের দিকে মুভ করি। আচ্ছা আমরা এটাতে পরে আসতেছি। আমরা আমরা এই জায়গায় মুভ করি, হ্যাঁ? এটা হচ্ছে আমার বানানো স্লাইড। সো এইখানে যদি আমরা একটু দেখি এখানে আমাদের এগেইন একটা সংজ্ঞা দেয়া আছে যে আমাদের স্টেডি স্টেট এরর কি? ডিফারেন্স বিটুইন দ্য ডিজায়ার্ড ইনপুট যেটাকে আমরা রেফারেন্স ইনপুট বলতেছি অ্যান্ড অ্যাকচুয়াল আউটপুট যেটাকে আমরা এখানে সি অফ এস বলতেছি। অ্যাকচুয়াল আউটপুট সি অফ এস আর রেফারেন্স ইনপুট হচ্ছে আর অফ এস। এই ২ টার মধ্যে যে ডিফারেন্স অর্থাৎ আর অফ এস থেকে যদি আমি সি অফ এস বাদ দেই, তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলতেছি ই অফ এস বা স্টেডি স্টেট এরর। সো এটাই করা হয়েছে। দেখেন এই যে ই অফ এস ইকুয়াল আর অফ এস মাইনাস সি অফ এস। এই যে এটা হচ্ছে আমাদের রেফারেন্স ইনপুট। এখানে যেটা আছে এটাকে আমরা বলছি রেফারেন্স ইনপুট। এইখানে যে আছে সে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আউটপুট অ্যান্ড এই ২ টার মধ্যেকার ডিফারেন্সটা হচ্ছে ই অফ এস অ্যান্ড ই অফ এস ইকুয়াল আর অফ এস মাইনাস সি অফ এস। ক্লিয়ার? আই থিংক ক্লিয়ার। গুড। এরপর হচ্ছে আমাদের এখানে আবার এই পুরা জিনিসটাকে আবার একটু ভেঙে লেখা আছে। এটাতে আমি যাচ্ছি না। এখানে হচ্ছে আমরা একটা ডেরিভেশনে যাবো। ডেরিভেশনটা একটু ইম্পোর্টেন্ট। এক্সামের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি। সো চলেন ডেরিভেশনটা আমরা একটু দেখি। সো এখানে হচ্ছে আমাদের কি একটা ফিডব্যাক আমাদের এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেয়া আছে। অ্যান্ড এখানে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ইনপুট, রেফারেন্স ইনপুট, রেফারেন্স ইনপুট। এটা হচ্ছে আমাদের কি? আউটপুট। তাই তো? রেফারেন্স ইনপুট আর আউটপুট। তাহলে এরর সিগনাল আমি যদি এখানে লিখি ই অফ এস এরর সিগন্যাল যে এখানে আমাদের ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক আসতেছে, এখানে আউটপুট আসতেছে। এখানে আমাদের কি হচ্ছে একটা নেগেটিভ ফিডব্যাক অ্যান্ড আউটপুট ইনপুট আসতেছে। রেফারেন্স ইনপুট এই ২ টার থেকে আমাদের কি আসবে? আমাদের এরর সিগন্যাল আসবে। সো এরর সিগন্যাল ইকুয়াল আমরা কি লিখতে পারি? এরর সিগন্যাল ই অফ এস ইকুয়াল আমরা লিখতে পারি না? যে আর অফ এস মাইনাস আমাদের কি? আর অফ এস মাইনাস এখানে কি আছে? এইচ অফ এস আছে। এখানে কি 1 আছে? 1 যদি থাকতো তাহলে আমরা কি ডিরেক্ট সি অফ এস ইনটু 1 মানে কি? সি অফ এসই লিখতাম। যেহেতু এখানে এইচ অফ এস আছে 1 ব্যতীত অন্য কিছু তাহলে সি অফ এস ইনটু এইচ অফ এস লিখতে হবে। সি অফ এস ইনটু এইচ অফ এস। এগেইন এইখানে এইচ অফ এস এর মান যদি 1 হয় তাহলে সেটাকে আমরা কি বলতাম? সেটাকে আমরা বলতাম হচ্ছে ইউনিটি ফিডব্যাক। যেহেতু এখানে এইচ অফ এস এর মান 1 না তাহলে এটা আমাদের এইচ অফ এসই লিখতে হবে। ওকে। এরপরে আমরা যদি এখানে আবার আউটপুট সিগন্যাল সি অফ এস সমান কি হবে? দেখেন তো একটু ভালো মতো খেয়াল করি। সি অফ এস, সি অফ এস সমান কি হবে? সি অফ এস সমান হবে হচ্ছে আউটপুট সিগন্যাল
সি অফ এস ইকুয়াল কি? আমাদের আরএস অ্যান্ড এইচএস এই ২ টা সাম হয়েই তো আমাদের ইএস জেনারেট হইছে, তাই না? এই ২ টা মিলেই তো আমাদের ইএস জেনারেট হইছে। মিলে বলতে যোগ হইতে পারে, বিয়োগ হইতে পারে। এই ২ টা করেই আমাদের কিন্তু এখানে ইএস জেনারেট হইছে। তাহলে আউটপুট সিগনাল ইকুয়াল সি অফ এস ইকুয়াল তাহলে কি হবে? ই অফ এস ইনটু জি অফ এস। তাহলে ই অফ এস ইনটু জি অফ এস। এটা হচ্ছে আমাদের আউটপুট সিগনাল। তাহলে আমি এখানে একটা এরর সিগনাল পাইছি, এখানে একটা কি পাইছি? আউটপুট সিগনাল পাইছি। এখন খুব সুন্দর মতো আমি কিন্তু এটা করে ফেলতে পারবো যে, আমরা ২ নাম্বার ইকুয়েশনে যদি ই অফ এস কে বসায় দেই, ই অফ এস এর যে মান আছে, এই মানটা যদি আমি এখানে ইনসার্ট করি, তাহলে আমরা কি লিখতে পারবো? সরি, আমরা যেটা করব সি অফ এস কে আমরা হচ্ছে এটার ভিতরেই আমরা জাস্ট উল্টাটা করব। সি অফ এস এর যে মান আছে সেটা আমি এখানে ইনসার্ট করব। তাহলে আমাদের যেটা লিখতে হবে এখানে যে বাই প্লেসিং আ 2 ইনটু 1, ঠিক আছে? যে সি অফ এস এর মানটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে হবে ই অফ এস ইকুয়াল আর অফ এস মাইনাস সি অফ এস এর মান যদি আমরা এখানে লিখি ই অফ এস জি অফ এস, ঠিক আছে? আচ্ছা। এরপরে যদি আমরা এটাকে আরেকটু কাটাছেঁড়া করি, কাটাছেঁড়া করলে আমরা একটা ইকুয়েশন পাবো ই অফ এস এর একটা ইকুয়েশন পাবো। সেটা হচ্ছে উপরে থাকবে আর অফ এস ভাগ নিচে থাকবে হচ্ছে 1 প্লাস জি অফ এস এইচ অফ এস। কাটাছেঁড়াটা আমি দেখাইলাম না যেহেতু সময় সাপেক্ষ। সো এইটা হচ্ছে আমাদের এখানকার কি? ইরর ফাংশন। এবং এইটা হচ্ছে আমাদের পুরা চ্যাপ্টার জুড়ে লাগবে। আপনি একটা যদি মনে রাখেন তাহলে আর আপনার বাকি অনেক কিছু মনে না রাখলেও চলবে। অনেকগুলা সূত্র আপনি মনে রাখতে থেকে বেঁচে যাবেন। বাট এখান থেকে ওইগুলা ডিরাইভ করা বের করতে হবে আরকি। ওকে। সো এটা নিয়ে যদি আমরা সামনের দিকে আগাই এই সূত্র থেকে তখন আমাদের আরেকটা টার্ম আসতেছে ফাইনাল ভ্যালু থিওরেম। ফাইনাল ভ্যালু থিওরেম কি? ফাইনাল ভ্যালু থিওরেম হচ্ছে একটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এর থ্রুতে স্টেডি স্টেট এরর বের করার একটা থিওরি এবং সেটা বলে যে আমাদের যে ই অফ এস আছে বা আমাদের যে এরর আছে সেই এররটাকে যদি আমরা কি করি? s টেন্ডস টু 0 সাপেক্ষে বা t টেন্ডস টু 0 সাপেক্ষে যদি আমরা এটাকে কি করি? এটাকে যদি আমরা লিমিট এপ্লাই করি তাহলে হচ্ছে আমরা এখানকার স্টেডি স্টেট এররটা আমরা পেয়ে যাবো। ওকে? সো আমাদের এখানে কি বলতেছে? আমাদের এখানে বলতেছে যে ক্যান বি ফাইনাল ভ্যালু থিওরেম ক্যান বি ইউজড টু ফাইন্ড স্টেডি স্টেট এরর ইএসএস ইকুয়েশন ফর ইউটিডি এখানে কি লিখছি আমি নিজে ভুলে গেছি। ইউনিটি ফিডব্যাক হবে এটা। ইউনিটি ফিডব্যাক। ওকে। সো এটা কি বলতেছে? এটা হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু থিওরেম। হ্যাঁ? অ্যান্ড ফাইনাল ভ্যালু থিওরেমকে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে জিনিসটা দেখতে এরকম হয় লিমিট t টেন্ডস টু 0 s e s ওকে? আচ্ছা। এখন এইখানে s e s আসছে। অ্যান্ড পরবর্তী লাইনে আমি কি করলাম? জাস্ট আমি এটাকে চেঞ্জ করে আমরা এখানে e অফ s এর মানটা বসায় দিলাম। e অফ s এর মান কি ছিল? e অফ s এর মান ছিল হচ্ছে আমাদের এইটা। e অফ s এর মান কি ছিল? এইটা। তাই না? সো r অফ s ভাগ 1 প্লাস gs সো এই যে আমি এখানে এইটা বসায় দিলাম। আর s কিন্তু আগে থেকে ছিল। সো লিমিট s টেন্ডস টু 0 আর s এখানে আছে r অফ s ভাগ 1 প্লাস gs এইচএস। ওকে? আচ্ছা। এখন এরপরে যদি আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়ায়? সিম্পলিফাই করলে আমাদের দাঁড়ায় হচ্ছে এইটা। কেন এটা দাঁড়াচ্ছে? কারণ আমরা কি বলছি? ইকুয়েশন ফর ইউনিটি ফিডব্যাক। আমরা ইউনিটি ফিডব্যাকের জন্য ইকুয়েশন বানাচ্ছি। অ্যান্ড আমরা কি জানি? ইউনিটি ফিডব্যাকের ক্ষেত্রে h অফ s এর মান কত হয় ভাইয়া? ইউনিটি ফিডব্যাকের ক্ষেত্রে h অফ s এর মান হয় 1। সো আমরা জাস্ট সিম্পলি কি করলাম? এই ইকুয়েশনটাতে s আর s উপরে ঠিকই আছে, নিচে 1 আছে ঠিকই আছে, gs আছে, মিস আছে কি h অফ s। কারণ কি? এই h অফ s এর ভিতরে বদলে আমি এখানে 1 দ্বারা গুণ করে দিছি। যেটা লেখাও যা, না লেখাও তা। সো আমাদের এখানে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কি? আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এইটা। ওকে? আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। সো ইএসএস এর কিন্তু আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম যে স্টেডি স্টেট এরর এর জন্য আমরা এই ইকুয়েশনের থ্রুতে আমরা সকল কাজ করতে পারবো। স্টেডি স্টেটের যে কাজ, স্টেডি স্টেটের যে এরর গুলা সেগুলো আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। আচ্ছা। এখন আমরা কি করব? আমরা বলছিলাম না যে আমরা ৩ টা কোএফিসিয়েন্ট সম্পর্কে শিখব? হ্যাঁ, আমরা এখানে ৩ টা কোএফিসিয়েন্ট সম্পর্কে শিখব। সবগুলাই কিন্তু আমরা হচ্ছে এই সূত্র থেকে ডিরাইভ করতে পারব। সবগুলাই কিন্তু আমরা এই সূত্র থেকে ডিরাইভ করতে পারব। ১ম টা হচ্ছে আমাদের কেপি, তারপর কেভি, তারপরেরটা হচ্ছে কেএ বলি আমরা। ঠিক আছে? এগুলো ডিটেইলস আমরা একটু পরে দেখতেছি। ওকে। আর যদি জিনিসটা স্টেডি স্টেট ফাংশন না হয়, সরি, এটা যদি আমাদের ইউটিলিটি ফিডব্যাক না হয়, ইউটিলিটি ফিডব্যাক না হওয়া মানে এটা HS নট ইকুয়াল টু 1 যদি হয় তাহলে আমাদের এইখানে সূত্রে এটা আমরা লিখছিলাম ইউটিলিটি ফিডব্যাকের জন্য সূত্র। তাহলে ইউটিলিটি ফিডব্যাক বা নন ইউটিলিটি ফিডব্যাকের জন্য সূত্র তাহলে কি হবে? লিমিট s টেন্ডস টু 0 s r অফ s ভাগ 1 প্লাস g অফ s h অফ s। এটা হচ্ছে আমাদের আ নন ইউনিটি ফিডব্যাকের সূত্র। এটা কি আমাদের নন ইউনিটি ফিডব্যাকের সূত্র। আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি। ওকে। এখন আমাদের জাস্ট এই ২ টা সূত্র দিয়ে আমরা কয়েকটা ধাপ যদি একটু ইয়া করি তাহলে আমরা সকল ধরনের ম্যাথ আমরা এখান থেকে করে ফেলতে পারব। জাস্ট এই ২ টা থেকে। ওকে? যদি আমাদের স্টেডি স্টেট দেয়া থাকে তাহলে এইটা, সরি, আমাদের যদি ইউনিটি ফিডব্যাক দিয়ে থাকে তাহলে এইটা, বা h অফ s এর মান যদি মিসিং থাকে তাহলে এইটা, আর h অফ s এর মান যদি দিয়ে থাকে তাহলে এইটা। ওকে? তাহলে আমার লাগবে কি? যদি আমাকে শুধুমাত্র g অফ s এর মান দেয়া থাকে তাহলে এইটা, আর g অফ s, h অফ s এর মান যদি দেয়া থাকে তাহলে এইটা আমরা এপ্লাই করব। ওকে? আচ্ছা চলেন সামনের দিকে যাই।
এখন আমরা বের করা শিখব স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্ট। স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্ট। স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্ট ১ম যেটা আমরা শিখতেছি সেটাকে আমরা বলি স্ট্যাটিক পজিশন এরর কনস্ট্যান্ট। ওকে? স্ট্যাটিক পজিশন এরর কনস্ট্যান্ট। আপাতত অনেকের ক্লাটার লাগতে পারে বাট সূত্র এখানে আমরা হচ্ছে একটু যদি মনোযোগ দিই তাহলে বাকিগুলো আমাদের ইজি হয়ে যাবে। আচ্ছা। এখন আমাদের ফর ইউনিট স্টেপ আমরা যখনই স্ট্যাটিক পজিশন আমাকে ডিরেক্ট পরীক্ষার কোয়েশ্চেন আমাকে আস্ক করবে হয় কেপি বের করো অথবা আমাকে বলবে স্ট্যাটিক পজিশন এরর বের করো। ঠিক আছে? এররের ৩ টা টাইপ। স্ট্যাটিক পজিশন এরর, এরপরে যদি আমরা দেখি যে স্ট্যাটিক ভেলোসিটি এরর যেটাকে আমরা কেভি বলি, স্ট্যাটিক অ্যাক্সিলারেশন এরর যেটাকে আমরা কেএ বলি। আপনার যদি কোয়েশ্চেন আমি যদি আপনাকে দেখাই, দেখেন এখানে কোয়েশ্চেন দেয়া আছে কয়েকটা। কোয়েশ্চেনটা যদি আপনাকে দেখাই, আ এই যে দেখেন আপনাকে বলছে ডিটারমাইন দ্য স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্টস কেপি, কেভি, কেএ। আপনাকে এগুলাই চাইবে। ঠিক আছে? সো আমরা ওই স্ট্যাটিক কোএফিসিয়েন্ট গুলা বের করে এই ম্যাথটা আমরা সলভ করে দেখব যে আমরা পারতেছি কিনা। এই যে দেখেন ডিরেক্ট বলছে যে স্টেপ, র‍্যাম্প আর প্যারাবোলিক। স্টেপ মানে হচ্ছে আপনার ওই কেপি, র‍্যাম্প মানে হচ্ছে কেভি, প্যারাবোলিক মানে হচ্ছে কেএ। অথবা আপনাকে বলছে পজিশনাল ভেলোসিটি, এটাকে আমরা কেপি কে আমরা স্টেপ বলি, কেপি বলি, পজিশনালও বলি, র‍্যাম্পকে আমরা কেভি বলি, তারপরে কি আমরা হচ্ছে কেভি বলি অথবা আমরা ভেলোসিটি বলি, অথবা আমরা ভেলোসিটি এরর, অথবা এটাকে আমরা কি বলি প্যারাবোলিক বলি, কে বলি, অথবা অ্যাক্সেলারেশন এরর বলে থাকি। সো ৩ টা দিয়ে কিন্তু আমার কাছে চা যা মানে চাইতে চায়, ডিটারমাইন করতে বলতে পারে। সো এই যে দেখেন স্টেপ যখন বলছে তখনও কিন্তু আমরা কেপি বের করছি। র‍্যাম্পের বদলে আমরা কেভি বের করছি, প্যারাবোলিকের বদলে আমরা কিন্তু কে বের করছি। সূত্র কিন্তু সব সেমই থাকবে। সো চলেন আমরা কথা না বাড়াই এখানে ব্যাক করি। সো দেখেন, আমরা যদি এখানে আসি, সেটা হচ্ছে আমাদের যখন আপনাকে বলবে স্ট্যাটিক পজিশন এরর এর কথা, হ্যাঁ? স্ট্যাটিক পজিশন এরর এর কথা যখনই বলবে, তখন আপনার এই যে আমরা একটু আগে যেই ফিগারটা দেখলাম, এই ফিগারটা আর অফ এস এর দেখেন এখানে কি চেঞ্জ হয়, হ্যাঁ? যদি আপনাকে বলে কখনো কেপি বের করতে, অথবা আপনাকে যদি বলে কি পজিশনাল এরর বের করতে, অথবা আপনাকে বলে যদি স্টেপ ফাংশনের থ্রুতে স্টেপ ইনপুটের থ্রুতে এররটা বের করতে। ৩ টা কেসের জন্যই আর অফ এস এর মান চেঞ্জ হবে। ঠিক আছে? কেপি, কেভি, কেএ। কেন এগুলা ৩ টা আলাদা নাম? কারণ হচ্ছে আমরা প্রত্যেকবার একেকটা কোএফিসিয়েন্ট এর জন্য আরএস এ একেক ধরনের ইনপুট দেই। যদি আমাদের কেপি বলে তাহলে আমরা যে ইনপুটটা দেই সেটাকে আমরা বলি হচ্ছে 1/s। তখন আর অফ s এর মান কি হয়? 1/s হয়। যদি কেভি হয় বা আমাকে যদি ভেলোসিটি এরর বের করতে বলে, তখন আমরা যেই আরএস এর মান ইউজ করি সেটা হচ্ছে 1/s স্কয়ার। আর যখন আমাকে কেএ বা অ্যাক্সিলারেশন এর জন্য যখন বলে তখন আমি ইউজ করি 1/s কিউব। অ্যান্ড এটা পুরা স্লাইড জুড়ে পুরা এরর এনালাইসিস জুড়ে সেম। যদি আপনাকে বলে কেপি বের করতে তাহলে আরএস এর মান আপনাকে ইউজ করতে হবে কি 1/s। যদি কেভি বের করতে বলে 1/s স্কয়ার, কেএ বের করতে বলে 1/s কিউব। ওকে? সিম্পল। সো বা ইউনিট স্টেপ, আমি এখানে ম্যাপিং করে দিই আপনাদের সুবিধার্থে। ইউনিট স্টেপ অর্থাৎ আ কেপি মানে পজিশনাল এরর যেটাকে আমরা সংক্ষেপে কেপি বলি, অথবা ইউনিট স্টেপও বলে থাকি। ওকে? সবগুলা কিন্তু আমাদের সেম। ওকে। সো আমাদের কি বললাম? কেপি যদি বলে তাহলে আরএস এর মান কি হবে? 1/s। কেপি বললে আমাদের আরএস এর মান হবে হচ্ছে 1/s। তাহলে আমাদের একটু আগের যে সূত্র ছিল আমরা বললাম কি এই সূত্র থেকে আমাদের সবকিছু হবে না? সো এই সূত্রটাই কিন্তু আমরা এখানে লিখছি। যে ইএসএস বা স্টেডি স্টেট এরর ইকুয়াল লিমিট s টেন্ডস টু 0 s rs 1 প্লাস GS HS। ঠিক আছে? যে আমরা কিন্তু জানি না যে আমরা যে কোএফিশিয়েন্ট কেপিটা বের করতেছি এটা কি আমরা এই ইউনিটি ফিডব্যাকের জন্য করতেছি নাকি নন ইউনিটির জন্য করতেছি? যদি ইউনিটির জন্য হয় তাহলে আমরা এখানে জাস্ট কি করব? h of s এর মান 1 বসায় দিব। সো যেহেতু আমরা জেনারেলাইজ সূত্র বের করতেছি, সো আমরা এখানে h of s কিন্তু রাখছি। ঠিক আছে? h of s কিন্তু আছেই। সো এইটা হচ্ছে আমাদের এখানকার সূত্র। অ্যান্ড এইটাতে এখন যদি আমি এই r of s এর মান যদি 1/s বসায় দিই তাহলে জিনিসটা দেখতে হবে এরকম যে r of s এর মান 1/s বসায় দিছি। আগে থেকে একটা s ছিল সূত্রের। সো s ইনটু 1/s তাহলে as অ্যান্ড as কি যাবে? কাটা যাবে। as এবং as কাটা গেলে আমাদের জেনারেলাইজ সূত্র কি দাঁড়াবে? উপরে শুধুমাত্র 1 ভাগ 1 প্লাস আমাদের কি? দেখেন এরপরের যে স্টেপটা সেটা হচ্ছে এরকম লিমিট s টেন্ডস টু 0 উপরে s ইনটু s কাটা গেছে। তার মানে উপরে হচ্ছে আমাদের 1 তাহলে নিচে কি? নিচে হচ্ছে 1 প্লাস g অফ s h অফ s। ওকে? g অফ s h অফ s। সো এখন যদি আমি লিমিট এপ্লাই করি, এটা কি? এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। এন্ড কনস্ট্যান্ট এর উপর কি লিমিট এপ্লাই করা যায়? অ্যান্সার হচ্ছে না। তাহলে এই জিনিসটার উপরেই শুধুমাত্র আমি কি করতে পারবো? লিমিট এপ্লাই করতে পারবো। সো আমি এখানে পরের লাইনটাতে আমি এটা লিখছি 1 ভাগ 1 একই আছে। প্লাস এই লিমিটটাকে আমি কি করছি? লিমিট s টেন্ডস টু 0 g অফ s h অফ s। ওকে? অ্যান্ড আমাদের আমাদের পজিশনাল এরর কনস্ট্যান্ট কেপি এর ক্ষেত্রে আমাদের যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে ইএসএস ইকুয়াল 1 প্লাস কেপি। ঠিক আছে? আমরা এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কেপি। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলছি কেপি। যেটা আমরা বের করতে চাইছি। আমরা স্টেডি স্টেট এরর থেকে আমরা কেপির মান বের করে ফেললাম। ওকে? এই জিনিসটাকে আমরা কি বলতেছি? কেপি বলতেছি। তাহলে আমাদের এই সূত্র দিয়ে আমরা ডিরেক্ট কিন্তু ম্যাথ করে ফেলবো যে কেপি ইকুয়াল লিমিট s টেন্ডস টু 0
অ্যান্ড পরের যেগুলা করব সবগুলা সামনে এখানে একটা s আসবে। তারপরের যে সূত্র করব সেই সূত্রে একটা s স্কয়ার আসবে। তাহলে কিন্তু শেষ। আপাতত ভয় পাওয়ার কিছু নাই। g of s h of s। সো কেপির সূত্র হচ্ছে আমাদের এটাই যে এখানে লেখা আছে, সরি আবার লিখে ফেলছি। সো এটা হচ্ছে আমার এখানকার কি কেপির সূত্র। ওকে? এখন কেপির সূত্র দিয়ে আপনি ম্যাথ করে ফেলতে পারবেন। চলেন দেখি ম্যাথ করা যায় কিনা। আপনাকে কি বলছে? আপনাকে বলছে হচ্ছে কেপির মান বের করতে বলছে একটা অঙ্কে আমরা মাত্র দেখলাম। এই যে আপনাকে বলছে এই g of s এর মান দেয়া আছে। এখন শুধুমাত্র g of s এর মান দেয়া থাকা মানে কি ভাইয়া? শুধুমাত্র g of s এর মান দেয়া থাকা মানে হচ্ছে এটা একটা কি ইউনিটি ফিডব্যাক। h of s এর মান দেয়া আছে? না। তাহলে g of s মানে শুধুমাত্র ইউনিটি ফিডব্যাক। অ্যান্ড আমরা একটু আগে কি শিখছি? একটু আগে আমরা শিখছি যে kp ইকুয়াল লিমিট s টেন্ডস টু 0 g of s h of s। অ্যান্ড আমরা শুধুমাত্র g of s এর মান পাইছি, h of s এর মান পাইনি। তার মানে h of s নাই। h of s না থাকা মানে এটা একটা ইউনিটি ফিডব্যাক, অ্যান্ড ইউনিটি ফিডব্যাক h of s এর মান 1। সো লেখাও যা, না লেখাও তা। এখন সুন্দর মতো কি করব? লিমিট s টেন্ডস টু 0 g of s এর যে ইকুয়েশন আছে এটা বসায় দিব এখানে 50, নিচে হচ্ছে 1 প্লাস 0.1 s ইনটু s প্লাস 10। এখন আমি সিম্পলি কি করব পরের লাইনে? পরের লাইনটা হচ্ছে এখান থেকে যদি আমরা যাই, এইটা হচ্ছে আমাদের পরের লাইন। পরের লাইনে কি হইছে? আমরা s এর যে জায়গাটা সে সব জায়গায় 0 বসায় যদি দেই, s এর সব জায়গায় যদি 0 বসায় দেই, তাহলে আমাদের এখানে 50 উপরে থাকবে, নিচে থাকবে 1 প্লাস 0.1 ইনটু s মানে 0। অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের s প্লাস কি? s প্লাস 10 আছে, তাই না? s প্লাস 10 তার মানে s এর মান যদি 0 বসায় দেই, তাহলে 0 প্লাস 10 মানে হচ্ছে 10। তার মানে 1 প্লাস 50 ভাগ নিচে হচ্ছে 1 ইনটু 10। তার মানে 50 ভাগ 10, 50 ভাগ 10 মানে 5। তার মানে আপনার এখানকার কেপির মান কত? কেপির মান আপনি পাচ্ছেন কত? কেপির মান আপনি পাচ্ছেন হচ্ছে 5। তাহলে কেপির মান কত? এই যে কেপির মান আপনি কত পাইছেন? 5, অ্যান্ড দিস ইস হাউ আপনি কেপির মান বের করে ফেলছেন। ওকে? আপনি কিন্তু কেপির মান বের করে ফেলছেন। ওকে? আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, কেপির মান যদি বের করে ফেলতে পারেন, তাহলে এখান থেকে কি স্ট্যাটিক এররটা বের করা যায়? স্ট্যাটিক এররটা বের করা যায়। আপনি কিন্তু কেপির মান বের করছেন। কেপির সূত্র থেকে। এই যে একটু আগে যে সূত্র বের করলাম আমরা সেখান থেকে। এখন স্ট্যাডি স্টে আ বের ইএসএস কি বের করা যায়? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। কারণ একটু আগে আপনি আরেকটা সূত্র দেখছেন যে ইএসএস ইকুয়াল 1 ভাগ 1 প্লাস কেপি। ঠিক আছে? এই সূত্র কিন্তু দেখছেন। তাহলে এই জায়গায় 1 ভাগ 1 প্লাস কেপি, কেপির মান 5 বসায় দেন। এটাও আপনার হয়ে যাবে। কই দেখছেন দেখাচ্ছি চলেন। উম এই যে ESS = 1 ভাগ 1 প্লাস কেপি। এই যে আমরা এইভাবে সবকিছু করে এখানে যখন আসলাম এটাকে আমরা কেপি ধরে দিছিলাম, অ্যান্ড এই সূত্র দিয়ে কিন্তু আমরা একটু আগে ম্যাথ সলভ করলাম, অ্যান্ড কেপি থেকে কিভাবে ESS এ যাওয়া যায় সেটা হচ্ছে এই যে এটা 1 ভাগ 1 প্লাস এই পুরাটাকে কেপি ধরলে ESS = 1 ভাগ 1 প্লাস কেপি। সো আপনার যদি কেপি দেয়া থাকে বা আপনাকে যদি স্ট্যাটিক এরর চায় তখন আপনি কেপি বের করে এভাবে আপনি এটাকে মান বের করে ফেলতে পারেন। সো ২ টা সূত্র আমরা মনে রাখতেছি আপাতত। আচ্ছা, আমরা স্ট্যাটিক এরর কোএফিসিয়েন্ট এর ৩ টার মধ্যে ১ম স্টেপ পার করলাম। এখন 2nd স্টেজে যাচ্ছি। 2nd স্টেজে কি হচ্ছে? স্ট্যাটিক ভেলোসিটি এরর। স্ট্যাটিক ভেলোসিটি এরর এ সেম ভাবে আমরা যাবো। বাট আমাদের এই ক্ষেত্রে আমাদের চেঞ্জ হবে কি? এই ক্ষেত্রে আমাদের আরএস এর মান চেঞ্জ হবে। আমরা বলছিলাম না যে এইখানে আরএস এর মান চেঞ্জ হবে। এখন আমরা কি কেভি বের করব। কেভির ক্ষেত্রে আরএস এর মান কত? 1/s²। সেম প্রসিডিউর এ আমরা আগাবো। কোন কিছু আলাদা না। সেম প্রসিডিউর এ। শুধুমাত্র এখানে কি দিব? 1/s² দিব। আরএস এর মান 1/s² দিব। ঠিক আছে? সো চলেন এটা আমরা একটু যদি করি এখানে, তাহলে আমাদের কি দাঁড়ায়? এই যে আমাদের ESS ইকুয়াল লিমিট s টেন্ডস টু 0। আমরা কি লেখা ছিল এতক্ষণ? লেখা ছিল IS RS ভাগ লেখা ছিল 1 প্লাস G of S H of S। এটাই তো আমাদের বেস ফর্মুলা, তাই না? এই যে আমরা বলছিলাম যে এটাই হচ্ছে আমাদের বেস ফর্মুলা। এই যে বেস ফর্মুলাটা, এই বেস ফর্মুলা দিয়ে কিন্তু আমরা এই যে এখানে ম্যাথ সলভ করছি। এখান থেকে কেপির মান বের করছি। ওই বেস ফর্মুলা দিয়ে আমরা কিন্তু এখন সবকিছু করতেছি। তাহলে লিমিট s টেন্ডস টু 0, অ্যান্ড এটা আমাদের কিসের জন্য করতেছি? আমরা ভেলোসিটির জন্য করতেছি বা কেভির জন্য করতেছি। ভেলোসিটি বা কেভির জন্য করলে RS এর মান কত নিতে হয়? 1/s² নিতে হয়। তাহলে s ইনটু 1/s² ভাগ 1 প্লাস g of s h of s। তাহলে s অ্যান্ড একটা s এখান থেকে কাটা যাবে। অর্থাৎ শুধুমাত্র 1/s থাকবে। অ্যান্ড শুধুমাত্র 1/s থাকা মানে কি? শুধুমাত্র 1/s থাকা মানে হচ্ছে আমার এখানে এরকম দাঁড়াবে লিমিট s টেন্ডস টু 0। এই 1/s কে যদি আমি এইখানে নিই 1/s ইনটু উপরে 1 থাকতেছে ভাগ 1 প্লাস g of s h of s হচ্ছে কিনা? হ্যাঁ? যে জাস্ট আমি এটাকে নিচে নামিয়ে নিলাম। 1/s ইনটু 1 ভাগ এটা। ওকে। এখন দেখেন তো সব জায়গায় আপনার যদি আপনি একটু ভালো মতো চিন্তা করেন এখানে কি হচ্ছে? এখানে লিমিট s টেন্ডস টু 0 আপনি যদি নিচে গুণ করে দেন তাহলে আপনার এখানে 1 ভাগ s প্লাস আ 1 ভাগ s প্লাস আপনার এখানে কত আসতেছে? আ s g of s h of s, তাই তো? এটাই তো আসতেছে, তাই না? এই যে দেখেন আপনার
ইএসএস ইকুয়াল কিন্তু এটা আসতেছে। তাহলে এইখানে যদি আমি এখন লিমিট এপ্লাই করতে যাই, তাহলে আমাদের 1 এর উপর কি লিমিট এপ্লাই করা যাবে? অ্যান্সার হচ্ছে না। 1 এর উপর লিমিট এপ্লাই করা যাবে না। শুধুমাত্র নিচের অংশের উপরে লিমিট এপ্লাই করা যাবে। কারণ এখানে এস এর উপরে লিমিট এপ্লাই করা যাবে। আগেরবার 1 এর উপর কেন আগেরবার কি ছিল? আগেরবার এখানে কেন করতে পারিনি? কারণ এখানে একটা কনস্ট্যান্ট ছিল। আর কনস্ট্যান্ট এর উপর লিমিট এপ্লাই করে লাভ নাই। এজন্য আমরা এটাতে করতে পারিনি। শুধুমাত্র আমরা কি ভেরিয়েবল এই অংশ ছিল এটার উপর করছি। তাহলে এবার আমাদের কি হচ্ছে? এবার আমাদের নিচের পুরাটাই যেহেতু ভেরিয়েবল, তাহলে আমাদের এখানে লিখতে হবে আমাদের ইএসএস, এই যে ইএসএস ইকুয়াল আমাদের লিখতে হবে হচ্ছে কি 1 ভাগ লিমিট s টেন্ডস টু 0 s প্লাস s g of s h of s অ্যান্ড আমাদের এই পুরা টার্মটাই তখন হয়ে যাবে হচ্ছে কেভি। এইটা হচ্ছে আমাদের কেভি। তাহলে আমাদের কেভির সূত্র কি? কেভির সূত্র হচ্ছে এটা। অ্যান্ড কেভি বের করার পরে কি আমি কখনো ইএসএস বের করতে পারবো? হ্যাঁ। তাহলে আমি কেভি বের করার পরে জাস্ট হচ্ছে কেভির মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা ইএসএস বের করতে পারবো। তার মানে আমাদের এখানে আরেকটা সূত্র হচ্ছে এইটা, যে কেভি ইকুয়াল এইটা অ্যান্ড ইএসএস ইকুয়াল 1 ভাগ কেভি। কেভির মানকে আমরা 1 দ্বারা ভাগ করলে এইটা আমরা পেয়ে যাই। সো চলেন এটা দিয়ে ওই ম্যাথটা আমরা একটু সলভ করে আসি। কেভিও তো চাইছিল এখানে, তাই না? সো চলেন কেভি আমরা বের করে দিয়ে আসি। ওকে, সো এই যে কেভি চাইছিল এবং কেভির সূত্র কি দেখলাম? লিমিট s টেন্ডস টু 0 s g of s h of s s g of s h of s। তাহলে লিমিট s, এখানে ওই যে আমাদের g of s এর মান যেটা ছিল h of s এর মান আর নাই কেন? কারণ এটা একটা ইউনিটি ফিডব্যাক এবং ইউনিটি ফিডব্যাকে এটার মান হচ্ছে 1। তাহলে এখানে সবকিছু দিলাম। এখানে s এর মান সবগুলা 0 বসায় দিলে 1 ভাগ কি s প্লাস 10, অর্থাৎ 1 ভাগ এখানে s এর মান কত? s এর মান হচ্ছে 1, তার মানে 1 ভাগ এখানে 50 আছে, এখানে 50 ভাগ এখানে নিচে কত? নিচে হচ্ছে 1 1 ইনটু s প্লাস 10। s প্লাস 10 মানে কত? s প্লাস 10 মানে হচ্ছে 10ই। তার মানে এখানে 10, 1 ইনটু 10। কিন্তু এখানে একটা s কিন্তু আমাদের এখানে গুণ আকারে আছে। এই s এর মান যখন আমি 0 বসাবো, তখন এই দিকে যত বড়ই মান হোক না কেন, পুরা মান কিন্তু আমাদের 0 হয়ে যাবে। সো আল্টিমেটলি রেজাল্ট কত? আল্টিমেটলি রেজাল্ট হচ্ছে 0। সো কেভির মান কত? কেভির মান কিন্তু আমাদের এখানে 0 যাচ্ছে। ওকে? আচ্ছা, কেভির মান 0 গেছে, তার মানে আমি এখান থেকে ESS এর মানও কিন্তু বের করে ফেলতে পারবো। তাই না? যে 1 ভাগ 0। ওকে? আচ্ছা। সো আমরা সো ফার ২ টা জিনিস দেখলাম। স্ট্যাটিক ভেলোসিটি এরর পর্যন্ত দেখলাম। কেভি এর মান দেখলাম। এবার কে এ এর মান দেখব। এবার কি দেখব? কে এ এর মান দেখব, স্ট্যাটিক অ্যাক্সিলারেশন এরর। অ্যান্ড স্ট্যাটিক অ্যাক্সিলারেশন এরর এর সময় আমাদের যেটা হয় জাস্ট ওকে। সো আমরা যদি এইখানে আগের মতো করে সেম ভাবে যাই, যে লাইক আমরা এই যে এই সূত্রটা থেকে বাকি সবকিছু ডেরাইভ করতে চাই, এখানেও কিন্তু করতে পারবো। সো চলেন এটা আবার বাকি থাকবে কেন? সো আমরা লিখলাম ইএসএস ইকুয়াল লিমিট s টেন্ডস টু 0, এখানে ছিল s আর s, নিচে ছিল হচ্ছে 1 প্লাস GS HS, তাই তো? অ্যান্ড আমরা কি বলছি? কে এর ক্ষেত্রে আমাদের RS এর ইনপুট কত হবে? RS এর মান হবে 1/s কিউব। তাহলে লিমিট s টেন্ডস টু 0, তাহলে s ইনটু 1/s কিউব ভাগ আমাদের নিচে আসবে 1 প্লাস g of s h of s। অ্যান্ড তারপর আমাদের এখানে যদি আমরা এখানে কাটাকাটি করি, লিমিট s টেন্ডস টু 0 অ্যান্ড এখানে আমাদের আসবে হচ্ছে 1/s স্কোয়ার, কারণ এই যে এখানে s আর s কিউব কেটে গেলে একটা চলে যাবে s স্কোয়ার, তাহলে 1/s স্কোয়ার নিচে নিলাম 1 ভাগ আমাদের এখানে কত? 1 প্লাস g of s h of s। অ্যান্ড হোয়াট আফটার দ্যাট? এরপর আমরা সিম্পলি লিখতে পারি না যে লিমিট s টেন্ডস টু 0, আমরা এখানে লিখলাম যে 1 ভাগ s স্কোয়ার ইনটু 1 প্লাস g of s h of s। এখন লিমিট এপ্লাই হলে কার উপর হবে? শুধুমাত্র নিচেরটার উপর হবে। কারণ উপরে কনস্ট্যান্ট আছে। সো লিমিট যদি আমরা এখানে এপ্লাই করি, তাহলে আমাদের এখানে দাঁড়াবে হচ্ছে এরকম 1 ভাগ আমরা এখানে লিখব যে লিমিট 1 ভাগ লিমিট s টেন্ডস টু 0 s স্কোয়ার 1 প্লাস g of s h of s। ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের এখানে এটার মান তাহলে কি হবে? নিচে যতটুকুতে লিমিট এপ্লাই হয়েছে পুরাটার মান হবে হচ্ছে কে এ। তাহলে এই যে দেখেন, কে এর মান কত? কে এর মান হচ্ছে লিমিট s টেন্ডস টু 0, এই যে s স্কোয়ার ইনটু আমাদের কি? আ আমাদের হচ্ছে 1 প্লাস GS HS। হুম? আচ্ছা, আমরা এখানে 1 প্লাস এটা কি করল? আচ্ছা, এখানে যেটা হইছে সেটা হচ্ছে আমাদের এখানে আমি একটা ভুল করছিলাম। সেটা হচ্ছে এরকম যে AS টাও কিন্তু একটা কনস্ট্যান্টই। ঠিক আছে? সো AS এর উপরে কিন্তু আল্টিমেটলি আমাদের ইয়াটা হচ্ছে এপ্লাই হচ্ছে না, লিমিট এপ্লাই হচ্ছে না। লিমিট এপ্লাই হচ্ছে শুধুমাত্র এই অংশের উপরে। ঠিক আছে? এই টার্মটার উপরে। সো আমাদের এইখানে যে ভুলটা ছিল এটা কি আমরা লিমিটের আন্ডারে নিয়েছিলাম। সো আমাদের এখানে যদি আমরা দেখি KV ইকুয়াল লিমিট s টেন্ডস টু 0 s g of s h s। তাহলে s g s h s। সো এই ক্ষেত্রে আমাদের সেম যাবে। এই ক্ষেত্রে আমাদের s স্কোয়ার ইনটু যখন আমি এখানে ইয়া করব, তাহলে আমি এটাকে যদি আবার লিখি নিচে 1 ভাগ লিমিট s টেন্ডস টু 0, আমরা এখানে s ইস আচ্ছা সরি, লিমিট আমরা এখানে যদি আগে লিখি s স্কোয়ার প্লাস লিমিট s টেন্ডস টু 0 অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে s স্কোয়ার প্লাস GS/HS হবে। সো আমাদের এইটুকু হচ্ছে আমাদের k এর মান হবে। তাহলে k এর মান হচ্ছে এইটা। ওকে? s স্কোয়ার GS/HS। ওকে? আচ্ছা। সরি ফর দ্য মিস্টেক। ওকে? সো এটা দিয়েও কিন্তু আপনি ম্যাথ করে ফেলতে পারবেন। অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের কি হবে? এক্ষেত্রে আমাদের 1 ভাগ
আপনার যে অ্যান্সারটা আসবে অর্থাৎ কে এ এটা হবে সেটার অ্যান্সার। ওকে? আশা করি জিনিসটা বুঝাতে পারছি। ওকে, গুড। এরপরে যদি আমরা সামনের দিকে একটু মুভ করি, তাহলে আমাদের কি দাঁড়ায় যে এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সে অনুযায়ী যদি আমাকে ইউনিট স্টেপ আমরা সবসময় রাখবো ইউনিট স্টেপ যদি বলে, তাও আমরা RS এর মান 1 হবে। আমি এখানে একটা টেবিল যদি ড্র করতে পারি লাইক আমি এখানে করি। ইউনিট স্টেপ, KP, পজিশনাল এরর এগুলার ক্ষেত্রে আমাদের 1/s ইউজ করতে হয়। অ্যান্ড এগুলার ক্ষেত্রে আমি যদি কেপির সূত্র ধরি, কেপি ইকুয়াল কি হয়? কেপি ইকুয়াল যদি আমি উপর থেকে নিয়ে আসি, আমি মুখস্থ করি নাই। কেপি ইকুয়াল হচ্ছে আমাদের লিমিট s টেন্ডস টু GS HS। হ্যাঁ, কেপি ইকুয়াল আ লিমিট s টেন্ডস টু 0 GS HS। মজার বিষয় হচ্ছে কেপির পরে কে আছে? কেপির পরে আছে হচ্ছে র‍্যাম্প। র‍্যাম্পও যা র‍্যাম্পের থ্রুতে আমরা কেভি বের করি। এটা হচ্ছে আমাদের আবার হচ্ছে ভেলোসিটি এরর। ঠিক আছে? সবগুলো আবার সেম না। সবগুলোর ক্ষেত্রে আমরা 1/s স্কয়ার ইউজ করি। এখানে 1/s কিউব ইউজ করি। সো ইন দিস কেস আমাদের যখন আমি কেভি সূত্রটা লিখব, কেভি বের করার তখন আমাদের জিনিসটা হবে লিমিট s টেন্ডস টু 0 অ্যান্ড আমাদের এখানে একটা এক্সট্রা s চলে আসবে। এখানে s ছিল না, এখানে s চলে আসবে। g অফ s h অফ s, যার কারণে আমি এখানে শর্টকাট হিসেবে আমার নিজের মনে রাখার জন্য এভাবে লিখছিলাম। ওকে? এরপর যদি আমি k এর কথা চিন্তা করি, k এর ক্ষেত্রে আমাদের কি 1/s কিউব অ্যান্ড এটার সূত্র হচ্ছে লিমিট s টেন্ডস টু 0 s স্কয়ার g অফ s h অফ s। সিম্পল না? যে আপনাকে কেপি বের করতে বললে এই সূত্র, কেপি বের করতে বললে একটা s লাগিয়ে দিবেন, কে বের করতে হলে আরেকটা s দ্বারা গুণ করে দিবেন। সিম্পল। ওকে। এখন যদি আপনাকে কেপি জানেন, আপনাকে যদি ইএসএস বের করতে বলে বা স্টেডি স্টেট এরর জানতে বের করতে বলে এগুলা থেকে, তখন আপনার কি হবে? কেপি থেকে ইএসএস বের করার নিয়ম হচ্ছে 1 ভাগ 1 প্লাস কেপি। কেভি থেকে বের করার নিয়ম হচ্ছে ইএসএস ইকুয়াল 1 ভাগ কেভি। কে থেকে বের করার নিয়ম হচ্ছে ইএসএস ইকুয়াল 1 ভাগ কে। সো এই ৬ টা সূত্র আপনার এতক্ষণ যা বলছি এগুলো না বুঝলেও আপনার এই ৬ টা সূত্র মুখস্থ রাখলেও কিন্তু চলবে। হ্যাঁ? সো এতক্ষণ ধরে আমি কি পড়াইলাম তাইলে, তাই না? সো দরকার নেই। দরকার নাই বলতে হ্যাঁ, আপনারা মনে রাখতে পারেন যদি হচ্ছে ওইরকম এক্সট্রিমলি ডিপ লেভেলের কোয়েশ্চেন করে তখন এগুলো কাজে লাগবে অবশ্যই। সো এগুলা দ্বারা আপনি বইয়ের ম্যাথগুলা করে ফেলতে পারবেন। হ্যাঁ? আমি চলেন এখন আপনাদের একটু ম্যাথ প্র্যাকটিস করাই। এখন অনেক পথ চলা বাকি আছে। এত তাড়াতাড়ি হচ্ছে মানে হয়ে যাওয়ার কোনো ইয়ে নেই। যে যেমন ইউনিট স্টেপ ইনপুটের ক্ষেত্রে K1 প্লাস 1/K, 1/1 প্লাস K, 1/K, 1/K মানে KV, KA আর এটা KP। ওকে? আচ্ছা। সো এই ম্যাথটা তো আপনাদের দেখালামই, পারবেন। এই ম্যাথের ক্ষেত্রে যদি দেখেন, এই ম্যাথের ক্ষেত্রেও সেম। আপনাকে g অফ s দেয়া আছে, h অফ s কিন্তু দেয়া নাই। তাহলে h অফ s না দেয়া থাকলে আপনার সূত্র আমরা একটু আগে কি বললাম? কেপি বের করতে বলছে। মানে স্টেপ মানে কি পড়ছি? স্টেপ মানে কিন্তু কেপি। তাই না? স্টেপ মানে কি? স্টেপ মানে কেপি। র‍্যাম্প মানে কি? কেভি। প্যারাবোলিক মানে কি? KA, তাই না? সো স্টেপ যখন বের করতে বলছে তখন আপনাকে কেপি বের করতে পারেন। কেপি বের করার সূত্র কি? আপনি একটু আগে দেখলাম লিমিট s টেন্ডস টু 0 GS HS। HS তো দেয়া নাই, HS এর মান 1। এই ক্ষেত্রে আমাদের বের করে ফেললাম। এই যেগুলো সবকিছু বসায় বের করে ফেললাম। কেভি যখন আপনারা দেখবেন কেভির ক্ষেত্রে কি হচ্ছে লিমিট s টেন্ডস টু 0 আমাদের কেভির ক্ষেত্রে কি একটা s এড হয়। এই সূত্রই থাকে যে এই সূত্রই আছে জাস্ট একটা s এড হইছে। আপনি বসায় দিলেন, এখান থেকে বের করে ফেললেন। এখন কে এর ক্ষেত্রে কি হবে? কে এর ক্ষেত্রে আমাদের লিমিট s টেন্ডস টু 0 এই যে এই সূত্রই থাকবে জাস্ট একটা এক্সট্রা আরেকটা s গুণ হবে। s স্কয়ার GS HS। সো এখান থেকে আপনি পেয়ে গেলেন। ওকে? আচ্ছা। সো আই থিংক জিনিসগুলো বুঝতে পারতেছেন। সো এখন হচ্ছে অনেকের কথা হইতে পারে যে ভাই এখানে ইনফিনিটি কিভাবে আসলো? চলেন দেখাই। লিমিট s টেন্ডস টু 0 এটাতে যখন s এর জায়গাগুলোতে 0 বসাবেন, লাইক এখানে 0, এখানে 0 বসাবেন। তখন আপনার কি হচ্ছে 0 স্কয়ার প্লাস 0 প্লাস ১০০, ১০০ ইন্টু ৫ মানে হচ্ছে ৫০০, তাই তো? ৫০০ আর নিচে কি হচ্ছে দেখেন, as স্কয়ার এর সাথে গুণ আছে, এর সাথে গুণ আছে। s স্কয়ার এখানে 0, 0 এর উপর স্কয়ার মানে কি? 0 এর উপর স্কয়ার মানে কিন্তু 0। 0 এর সাথে যাই গুণ করবেন সবই 0 আর ক্যালকুলেট করার দরকার নেই। তার মানে নিচে পুরোটাই 0। সো ৫০০ ভাগ 0 অর্থাৎ এনিথিং ভাগ 0 কি আসবে? অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। ওকে? আচ্ছা, গুড। সো সেম ভাবে এটা এবং সেম ভাবে এটা। ওকে? সো আশা করি জিনিসগুলো বুঝতে পারতেছেন। খুবই ইজি আছে। সো যেমন এটার ক্ষেত্রে যদি দেখেন, দ্য ব্লক ডায়াগ্রাম অফ অ্যান ইলেকট্রনিক পেসমেকার ইস গিভেন ইন ফিগার 3.2 ডিটারমাইন দ্য স্টেডি স্টেট এরর ফর ইউনিট র‍্যাম্প। ইউনিট র‍্যাম্প মানে কি? এরর বের করতে বলছে। ইএসএস বের করতে বলছে। হ্যাঁ? ইএসএস মানে কি? র‍্যাম্প ইনপুট মানে কি ছিল? র‍্যাম্প মানে ছিল হচ্ছে কেভি। ঠিক আছে? তাহলে আর কেভি থেকে আমরা ইএসএস কিভাবে বের করি? 1 ভাগ কেভির থ্রুতে। তাই না? আচ্ছা। when k এর ইকুয়াল ৪০০, k এর মানও দিয়ে দিছে। k ইকুয়াল ৪০০ অলসো মানে কেভি এর মানও দিয়ে দিছে ৪০০। Also, determine the value of k for which the steady state error to a unit ramp will be 0.02. ওকে? সো চলেন আমরা একটু দেখি। এটা আমাদের ফিগার। এই ফিগার থেকে পেসমেকার, হার্ট এগুলো দেয়া আছে অ্যান্ড এখানে আমাদের কোনো ফিডব্যাক নাই থাকা মানে হচ্ছে 1। তার মানে আমাকে কি করতে হবে? এই ২ টাকে মার্জ করতে হবে। তাহলে এই ২ টাকে মার্জ করেন তাহলে কি আসবে? k ভাগ s ইন্টু s প্লাস 20।
অ্যান্ড এটা হচ্ছে আমাদের কোন সিস্টেমের মধ্যে যাই? সিস্টেম যদি আমরা পড়িনি, একটু পরে পড়ব। এটা হচ্ছে আমাদের 1 এ যাই, সিস্টেম 1 এ যাই। ঠিক আছে? আচ্ছা। সো ওইদিকে আমরা পরে যাচ্ছি। সো k এর মান ৪০০, তার মানে R(s) ইকুয়াল 1/s²। কেন 1/s²? কারণ ওই যে আমরা র‍্যাম্প ইনপুট ইউজ করতেছি, তাই না? এবং h(s) এর মান কত? 1। তার মানে GS(h)(s) এটা হচ্ছে আমাদের GS(h)(s) ইকুয়াল তাহলে কত হবে? h(s) এর মানও কিন্তু 1 আর এইটাই কিন্তু GS, ২ টা মিলে GS। তার মানে ২ টাকে গুণ করে দিলে আমাদের k/s ইনটু s+20, এই যে k/s ইনটু s+20, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের GS(h)(s) পুরোটার মান। এটার সাথে যে HS এর 1 গুণ করলে GS(h)(s) এর মান হচ্ছে এটা। তাহলে স্টেডি স্টেট এরর ইস গিভেন বাই ESS। এটা আমরা এভাবে আমরা না করে আমরা আগে কি বের করতে পারি? আমরা আগে হচ্ছে কেভি বের করতে পারি। অ্যান্ড কেভি সূত্র কি ছিল ভাইয়া? কেভি সূত্র ছিল এরকম, কেভি ইকুয়াল লিমিট s টেন্ডস টু 0 অ্যান্ড এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে কেভির ক্ষেত্রে একটা s ইনটু g অফ s h অফ s। তার মানে GS(h)(s) এর যে মান সেটা এখানে বসাও। বসালে আমাদের কি আসে? আমরা যদি দেখি আমরা GS(h)(s) এর আমরা এখানে সলভই করি এটা। ওই ম্যাথ আর আমরা না যাই। আমরা এখানে সলভ করি নিজেদের মতো। তাহলে লিমিট s টেন্ডস টু 0 s ইনটু GS(h)(s). GS(h)(s) এর মান কত? k ভাগ লিমিট s টেন্ডস টু 0 এসি থাকতেছে কে। কে এর মান কত বলছো? কে এর মান বলছিল ৪০০। তার মানে ৪০০ ভাগ নিচে কত? নিচে হচ্ছে আমাদের এস ইনটু এস প্লাস 20। আচ্ছা, এখন যদি আমরা এস এর মান এই লিমিট যদি এপ্লাই করে দিই, তাহলে এখানে কি আসতেছে? একটা 0 চলে আসতেছে। 0 ইনটু ৪০০ ভাগ 0 হোয়াটএভার। এখানে আমাদের কত চলে আসতেছে? আমাদের এখানে ৪০০ ভাগ আ আচ্ছা, আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে 0 আসবে না, সরি। এখানে আমাদের এস অ্যান্ড এএস কিন্তু কাটাকাটি যাচ্ছে, তাই না? এটা এএসটা গুণ আকারে আছে আর এখানে এস আছে। ঠিক আছে? উপরে আছে আর নিচে আছে। তাহলে কাটাকাটি হলো। তাহলে আমরা এখানে লিখতে পারি লিমিট s টেন্ডস টু 0 400 ভাগ s প্লাস 20। ওকে? ক্লিয়ার? এখন এখানে যদি আমরা s এর মান 0 বসায় দেই, তাহলে আমাদের এখানে কত আসতেছে? 0 প্লাস 20 মানে 20। ৪০০ ভাগ 20 মানে কত? ৪০০ ভাগ 20 মানে হচ্ছে ৪০০ কে ৪০ ভাগ ২ মানে হচ্ছে ২০। ওকে? ২০। আচ্ছা। এখন আমাদের ইএসএস আমাদের এররটা বের করতে বলছে। না আমরা কি জানি? ইএসএস ইকুয়াল 1 ভাগ কেভি। কেভি এর মান কত পেলাম? ২০। তার মানে 1 ভাগ ২০। 1 ভাগ ২০ মানে কত? 0.05 এবং আপনার এইখানে অ্যান্সার কত আসছে? 0.05 ই আসছে। সো আশা করি আমি জিনিসটা বুঝাতে পারছি। গুড। এরপর হচ্ছে আমাদের ইএসএস এর মান যদি 0.02 হইতে হয়, পরের কোয়েশ্চেনে বলছে যে র‍্যাম্প উইল বি 0.02 অর্থাৎ ইএসএস এর মান যদি হচ্ছে 0.02 হইতে হয়, তাহলে আমাদের র‍্যাম্পের মান কত হবে? বা সরি আমাদের কে এর মান কত হবে? ঠিক আছে? এটা আমার কাছে চাইছে। সো এটা আমরা হচ্ছে জাস্ট রিভার্স ভাবে আমি করে দিলে এটা হয়ে যাচ্ছে। সো আমি এটা আর করে দেখাচ্ছি না। ওকে? আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ওকে। সো এখন হচ্ছে আমরা সিস্টেমের দিকে যাই। ঠিক আছে? আমাদের ডিফারেন্ট সিস্টেম আছে, সেই সিস্টেমের দিকে যাব। তার আগে আমাকে বুঝতে হবে সিস্টেম কয়টা আছে আমাদের এখানে। আমরা কয়টা সিস্টেম নিয়ে আলোচনা করব। এই কয়টার একটু নোট ডাউন আপনারা রেখে দিলে নিচের সবগুলা ম্যাথ করে ফেলতে পারবেন। মোস্ট অফ দ্যা ম্যাথ এইভাবেই আরকি। সিস্টেম থেকে তেমন একটা কঠিন কিছু আপনার এখানে এড হচ্ছে না। মোস্ট অফ দ্যা জিনিস আপনি শিখে ফেলছেন। ওকে? সো সিস্টেম হচ্ছে মূলত ৩ প্রকার। ১ম হচ্ছে টাইপ 0 সিস্টেম, তারপরে টাইপ 2 সিস্টেম, টাইপ 3 সিস্টেম, সরি টাইপ 1 সিস্টেম, টাইপ 2, টাইপ 3। ঠিক আছে? সো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে 0 সিস্টেম। টাইপ 0 সিস্টেম। সো টাইপ 0 সিস্টেমে আমরা অত ডিটেইলস এ না যাই। বিষয়টা হচ্ছে যে আপনার কাছে একটা কিছু দিয়ে আছে অ্যান্ড ওই একটা কিছুর ভিতরে নিচের যে হরগুলো আছে, হরগুলা থেকে যদি হচ্ছে আপনার কোনো একটা কিছুর জন্য আপনার s এর মান 0 আসে, s এর মান 0 আসে অর্থাৎ কোনো একটা পোল যদি থাকে, পোল তো আপনারা হয়তোবা বোঝেন, পোল মানে হচ্ছে s এর মান 0 হওয়া। এরকম আরকি আপনারা আপাতত ধরে রাখতে পারেন। সো নিচে যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে যে কোনো একটা যদি হয়, যদি একটা s এর মান 0 আসে, একটা b এর মান যদি 0 আসে তাহলে সেটা হচ্ছে টাইপ 1 সিস্টেম। যদি কোনটারই 0 না আসে তাহলে সেটা হচ্ছে টাইপ 0 সিস্টেম। এই ক্ষেত্রে কোনটারই আসেনি, সো এটা টাইপ 0 সিস্টেম। আমরা নিচেরটাতে যদি যাই দেখি, এখানে দেখেন s ইনটু s প্লাস 2, এক্ষেত্রে আমাদের s এর ২ টা মান পাবো। s ইনটু s প্লাস 2 তাহলে s ইকুয়াল হয় 0 হবে অথবা s প্লাস 2 ইকুয়াল 0 হবে। তাহলে এখানে আমরা পাবো s ইকুয়াল -2 অ্যান্ড এখানে পাবো হচ্ছে s ইকুয়াল 0। তার মানে এখানে একটা কি s এর মান হচ্ছে আমরা 0 পাচ্ছি। সো এখানে পোল কত? পোল হচ্ছে 1। ঠিক আছে? সো এক্ষেত্রে একটা যেহেতু s এর মান 0 পাচ্ছি, সো এটা টাইপ 1 সিস্টেম। টাইপ 2 সিস্টেমে কি হচ্ছে দেখেন এখানে s স্কয়ার। s স্কয়ার মানে কি? হয় s স্কয়ার ইকুয়াল s ইকুয়াল 0 অথবা s ইকুয়াল 0 অথবা s প্লাস 4 ইকুয়াল 0। তাহলে এই যে এখানে ২ টা s ইনটু s আছে, ইনটু s প্লাস 4 সবগুলা ইকুয়াল 0 ধরা লাগে। সো s ইকুয়াল -4 এটাই হইছে দেখেন। এক্ষেত্রে আমরা কি ২ টা হচ্ছে 0 পাইছি। সো এটা হচ্ছে টাইপ 2 সিস্টেম। খুবই সিম্পল। ওকে? আচ্ছা। সো আমরা হয়তোবা এখন হচ্ছে কয়েকটা দেখলাম আমরা টাইপ 0, টাইপ 2 এগুলা বুঝতে পারব। আচ্ছা, এখন আসি আমরা GS, HS আমাদের যখন হচ্ছে আমরা টাইপ থেকে যখন টাইপ 0, টাইপ 1, টাইপ 2 থেকে যখন হচ্ছে ম্যাথ দিবে, তখন আমাদের এই GS, HS অর্থাৎ ওপেন লুপ ট্রান্সফার ফাংশন আমাকে ডিরেক্ট দেয়া থাকবে। এতক্ষণ পর্যন্ত যে ধরনের ম্যাথ দেখছেন এটা হচ্ছে এক ধরনের ম্যাথ। এখন আমরা যে ম্যাথগুলা দেখব এটা আরেক ধরনের ম্যাথ। তাহলে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন আমার কাছে দেয়া থাকবে অ্যান্ড এতক্ষণ ধরে GS এবং HS এইটা কিন্তু আমরা আ ওইভাবে ধরে নিয়ে কাজ করছি যে আমাকে যদি কেপি বের করতে বলছে, আমি বলছি যে কেপি ওকে। তাহলে লিমিট s টেন্ডস টু 0 GS, HS এইটা হচ্ছে কেপি ছিল। বাট এখন GS, HS এর কিন্তু একটা কি আছে?
মান আছে। GHHS এর একটা মান আছে যেটাকে আমরা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন বলতেছি। সো এই ওপেন লুপ ট্রান্সফার ফাংশন GSHS এগুলা দিয়ে হচ্ছে আমাদের এখন বেশ কিছু ম্যাথ করতে হবে, বেশ কিছু ডেরিভেশন দেখবো আমরা। সো টাইপ 0 এর জন্য আমরা যদি চিন্তা করি টাইপ 0 না টাইপ 1 এই যে ফাংশনটা এটা টাইপ 0 তে পড়বে নাকি টাইপ 1 এ পড়বে এটা অ্যাকচুয়ালি কিভাবে বুঝবো? এইখানে একটা টার্ম দেখতেছি s টু দি পাওয়ার m। এখন s টু দি পাওয়ার m এর মধ্যে m যেটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি টাইপ কন্ট্রোল করে। m এর মান যদি 0 হয় তাহলে আমাদের s টু দি পাওয়ার 0, s টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তার মানে এখানে নিচে যদি s এর কোনো স্বাধীন অস্তিত্ব না থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের টাইপ 0। এই যে দেখেন m এর মান যদি 0 হয় তাহলে নো s, নিচে কোনো s থাকবে না, তাহলে সেটা হচ্ছে টাইপ 0। m এর মান যদি 1 হয় তার মানে একটা s থাকবে, শুধু সিঙ্গেল s, তাহলে টাইপ 1। s এর মান যদি 2 হয় তাহলে হচ্ছে 2টা s থাকবে, তার মানে টাইপ 2, টাইপ 3। আশা করি আমরা টাইপগুলো এখন নির্ধারণ করতে পারবো। এখন চলেন আমরা এগুলো একটু নিজেরা একটু দেখে নিবেন, পারবেন। এখন আমরা আসি টাইপ 0 এর ক্ষেত্রে। আমাদের ৩ টা টাইপ দেখছি না? 0, 1, 2। টাইপ 0 এর ক্ষেত্রে আমরা দেখব যে কেপি বের করে কিভাবে, কেভি বের করে কিভাবে, আমাদের কে বের করে কিভাবে। টাইপ 1 এর ক্ষেত্রেও সেম ভাবে দেখব, টাইপ 2 এর ক্ষেত্রেও এই ৩ টা দেখব। ওকে? অ্যান্ড এখানে আমি একটা দেখাবো, বাকি সবগুলো আপনারা বুঝে যাবেন। ওকে? আচ্ছা, ইউনিট স্টেপ ইনপুট RS ইকুয়াল 1s। তার মানে কি? ইউনিট স্টেপ মানে কি? কেপি, তাই না? আমরা কেপির জন্য এখানে কাজ করতেছি এবং কেপির জন্য বা ইউনিট স্টেপের জন্য কাজ করলে RS এর মান কত হয়? 1/s হয়, এটা আমরা জানি। সো আমাদের আমাদের যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন আছে g অফ s, hs, এটাকে এখন আমরা কি করব? এটা আমরা এখন টাইপ 0 যেহেতু বলছি তার মানে s অফ m এর মান এখানে কত করে দিব? 0। আর 0 করে দেওয়ার কারণে এইখানে আইসা আমরা s অফ n কেটে দিব। ওকে? অ্যান্ড আমাদের আদার্স যা কিছু আছে আপাতত এরকমই থাকবে। k ইনটু 1 প্লাস st1, st2 এভাবে ডট, ডট দিবেন। এখানে ডট, ডট দিবেন। ওকে? সো আমাদের এটা হচ্ছে আমাদের কি? g অফ s, h অফ s, এটা হচ্ছে ফাংশন। এখন আমরা কি করব? ওই আগের যে সূত্রটা শিখছিলাম যে kp ইকুয়াল, এই যে একটু আগে লিখলাম যে kp ইকুয়াল কি? কই গেল? কেপি ইকুয়াল, এই যে আমরা শিখলাম না? কেপি ইকুয়াল লিমিট, এটা শিখলাম লিমিট s টেন্ডস টু 0 GSHS। সেম কাজটা আমরা হচ্ছে এই GSHS এর জায়গায় জাস্ট হচ্ছে এই টাইপ 0 এর জন্য যে আমরা ট্রান্সফার ফাংশন আছে এটা বসায় দিব। বসায় দিয়ে আমরা s এর মান যেখানে আছে সেই জায়গায় 0 বসায় দিব। 0 বসায় দিলে এটার মান 0, এটার মান 0। তার মানে এখানে 1 প্লাস 0 মানে 1, এখানেও 1, 1 ইনটু 1 মানে 1, এখানে 1, নিচেও 1, উপরে 1, নিচেও 1। তার মানে কি? k ইনটু 1 ভাগ 1, অর্থাৎ পুরাটা এটুকুর পুরাটার মান আসতেছে k। তার মানে কেপি ইকুয়াল k হয়ে যাচ্ছে। টাইপ 0 এর ক্ষেত্রে কেপি ইকুয়াল কি? k। কেপি ইকুয়াল কে। ওকে? আশা করি আমি জিনিসটা বুঝতে পারছি। বুঝাইতে পারছি যে GS, HS এই জিনিসটা দেয়া থাকবে। এই জিনিসে m এর মান আমরা 0 করে দিব। 0 করে দিলাম। তার মানে এটা হচ্ছে কি? টাইপ 0। এরপরে হচ্ছে আমরা কি করব? জাস্ট আমরা আগে যে সূত্রটা শিখছিলাম কেপির, যে কেপি ইকুয়াল লিমিট GS, HS, মনে আছে? যে এই যে আমরা বারবার বলতেছিলাম যে এটা যে সবগুলার সূত্র কিন্তু একটা জায়গা থেকে আসতেছে। হুম? এই যে লিমিট GSHS কেপি, হ্যাঁ? যখন আমরা কেভি বের করব তখন আমরা ওই যে এই সূত্রটা পড়ব। জাস্ট এটার সাথে একটা এস এড হয়ে যাবে। তখন এটা কেভি হয়ে যাবে। আবার এটার সাথে একটা স্কয়ার এড হয়ে গেলে এটাকে এ হয়ে যাবে। এই সূত্রগুলো খুব ইম্পোর্টেন্ট। একটু আগে যে এখানে লেখা ছিল যেগুলো মুছে দিলাম। ওকে? আচ্ছা। সো আমাদের কেপি আমরা বের করে ফেলতে পারলাম। তাই না? এখন কেপি বের করার পরে কি? আমরা এরর কিভাবে বের করছি? ওইভাবে ESS ইকুয়াল 1 ভাগ 1 প্লাস কেপি। অ্যান্ড কেপি মানে যেহেতু কে তার মানে 1 ভাগ 1 প্লাস কে। সিম্পল। আমরা এই যে এখানে সেম কাজটা আবার করা হইছে। আমাদের টাইপ 0 এর ক্ষেত্রে ESS ইকুয়াল 1 ভাগ 1 প্লাস K। আপনার KP লিখতে হবে এরকম কোনো মানে নাই। কারণ KP মানেই কিন্তু হচ্ছে আমাদের টাইপ 0 এর ইউনিট স্টেপের ক্ষেত্রে সেম। টাইপ 0 এর ইউনিট স্টেপ বা KP বের করলাম। টাইপ 0 এর আমরা ইউনিট র‍্যাম্প অথবা এটাকে আমরা কি বলি? ইউনিট র‍্যাম্পের আরেকটা নাম হচ্ছে KV বের করব। সেম ভাবে এই যে আমাদের আগে যে সূত্র ছিল সেই সূত্রে খালি একটা S এড হইছে অ্যান্ড GSHS এই যে এখানে কিন্তু কোনো S নাই। কেন নাই? কারণ হচ্ছে কি? এটা টাইপ 0। টাইপ 0 তে কোনো S থাকে না নিচে। তার মানে সেম জায়গাতে আমি আবার 0 বসায় দিব। আবার 0 বসায় দিলে এখানে কে, এখানে কত আসবে? 0, এখানে 0, এখানে 0, এখানে 0, AS আছে। AS এর জন্য একটা 0, কারণ এই যে AS টা এখানে 0। 0 ইনটু পুরাটা এখানে যদি 1 কোটি থাকে তাহলে 0 ইনটু 1 কোটি মানে কি? 0 ই। তার মানে আপনার এখানে লিমিট S টেন্ডস টু, কিন্তু এখানে পুরাটা কি হয়ে যাচ্ছে? 0। তাহলে আমাদের এই জিনিসটা কি হয়ে যাচ্ছে? অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। ওকে? সরি, এখানে আমাদের পুরাটার কেভি এর মান কত আসতেছে? 0 ই আসতেছে। তাহলে 0 ইনটু পুরাটা মানে 0। তার মানে আমাদের এখানে 0 আসতেছে অ্যান্ড 1 ভাগ কেভি, আমরা মনে আছে ESS বের করার সময় আমরা বলছিলাম 1 ভাগ কেভি, 1 ভাগ কেভি। তার মানে কেভি এর মান এখন 0 বসাই দেন। কেভি এর মান 0 বসাই দিলে অসংজ্ঞায়িত চলে আসবে। সো টাইপ 0 এর ক্ষেত্রে ইউনিট র‍্যাম্প এর জন্য আপনার যে মান ESS বা ইরো সেটা হচ্ছে ইনফিনিটি। ওকে? টাইপ 0 সিস্টেম উইথ ইউনিট প্যারাবোলিক ইনপুট, অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের ESS এর মান কত হয়? 1 ভাগ KA। এই ক্ষেত্রে কত হয়? ESS ইকুয়াল 1 ভাগ 1 প্লাস KP। তাহলে আমাকে এর মান বের করতে হবে। এর মান বের করতে গেছি। এখানে যা ছিল S ছিল, এখানে S স্কয়ার আসবে। বাকি সবকিছু সেম। করতে গেছি যে S স্কয়ার, S এর মান যখন 0 বসাবে, 0 স্কয়ার পুরাটা 0, পুরাটা 0, K এর মান 0, K এর মান 0 যদি এখানে বসান 1 ভাগ 0 মানে অসংজ্ঞায়িত। সো টাইপ 0 এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটাই ভ্যালিড পেলাম, বাকি ২ টা ইনফিনিটি। ওকে? গেল। এবার আসি টাইপ 1। টাইপ 1 এর ক্ষেত্রে একটা S নিচে দেখতে পারবো, কারণ ওই যে s টু দি পাওয়ার m, m এর মান 1 করে দিচ্ছি এখানে। তার মানে একটা S দেখা যাবে। তাহলে GSHS এর ফাংশন দিয়ে আছে। এখন আমাকে KP বের করতে হবে এবং KP এর মান কিছু, KP সমান কিছু লিমিট বারবার লিখতেছি যাতে আপনাদের মুখস্থ হয়ে যায়। S টেন্ডস টু 0 অ্যান্ড আমাদের এখানে GSHS। সিম্পল। তাহলে এখানে আমরা এভাবে সেম কাহিনী করব। এখানে 0, 0, 0, 0 অ্যান্ড এই যে এখানে আরেকটা বান্দা আছে 0, তাহলে 0 ইনটু এই পুরাটা 0।
তাহলে এখানে উপরে যাই থাকুক, উপরে যেকোনো কিছু ভাগ 0 মানে কি? অসংজ্ঞায়িত। তার মানে ডিরেক্ট এখানে আমরা অসংজ্ঞায়িত পেয়ে যাচ্ছি। তাই না? আর যখন আমরা এইটার ইএসএস বের করতে যাব তখন 1 ভাগ 1 প্লাস কেপি। কেপির মান অসংজ্ঞায়িত। 1 ভাগ 1 প্লাস কেপির মানে তখন কত হয়ে যাবে? 1 ভাগ অসংজ্ঞায়িত মানে কিন্তু 0। তার মানে এখানে আমাদের 0 চলে আসতেছে। ওকে? সো ইএসএস ইকুয়াল 0। টাইপ 1 এর ক্ষেত্রে আমাদের ইউনিট স্টেপ বা কেপি এর মান হচ্ছে 0। ইএসএস এর মান 0। টাইপ 1 সিস্টেম ইউনিট র‍্যাম্প ইনপুট দিয়ে যদি আমরা করি সেম প্রসিডিউর, এখানে এস থাকবে, জিএস, এইচএস, এই যে এই ফাংশনটা এখানে বসাইছি। এখানে আমরা কিভাবে উত্তরিত হয়ে যাচ্ছি যে এখানে এস এর মান যখন আমি 0 বসাবো, সরি, এখানে এস এর মান 0 বসাতেই হবে না আমার। দেখেন এখানে এস অ্যান্ড এস কেটে যাবে। এস টা উপরে আছে, এস নিচে আছে। ২ টাই গুণাকার আছে। সো ২ টা কেটে যাবে। কেটে যদি যায় তার মানে এটার মান 0, এটার মান 0, এটার মান 0, এটার মান 0, উপরে কে? তার মানে এই পুরাটার মান আসবে 1, এই পুরাটার মান হচ্ছে 1। কে ইনটু 1 ভাগ 1 মানে হচ্ছে কে। তার মানে কেভি ইকুয়াল কে। তার মানে ইএসএস সমান আমরা কি জানি? কেভি এর ক্ষেত্রে 1 ভাগ কেভি। তার মানে কেভি এর মান কি? কে। তাহলে 1 ভাগ কে। তাহলে এই যে ইএসএস ইকুয়াল 1 ভাগ কে। ওকে? এরপর আমাদের পরেরটা আবার অসংজ্ঞায়িত পাবো। তারপর এটা টাইপ 1 শেষ হলো। টাইপ 2 এর ক্ষেত্রে আমরা উপরের ২ টা অসংজ্ঞায়িত পাবো। টাইপ 3 তে আমরা হচ্ছে যে সরি, আমরা হচ্ছে ইয়াতে এই যে দেখেন একটা 0 পাইছি, আরেকটা 0 পাইছি, আরেকটাতে আমি 1/k পাবো। ঠিক আছে? সেইম ভাবে এখানে আমাদের s স্কয়ার, কারণ কি এটা টাইপ 2। টাইপ 2 তে s স্কয়ার আছে। ওকে? এন্ড সবগুলা সামারি যদি আপনি করেন তাহলে এরকম একটা টেবিল পাবেন। এই টেবিল দ্বারা আমরা কি বুঝাচ্ছি? যে বুঝাচ্ছি যে আমাদের টাইপ 0 সিস্টেমে ইউনিট স্টেপের মান হচ্ছে 1 ভাগ 1 প্লাস k, আর আমাদের টাইপ 1 সিস্টেমে ইউনিট স্টেপের মান 0, টাইপ 2 তেও 0। ইউনিট র‍্যাম্প ইনপুটের ক্ষেত্রে টাইপ 0 তে অসংজ্ঞায়িত, টাইপ 1 এ হচ্ছে 1/k, এটাতে 0। এই টেবিল থেকে আমরা এগুলা পাই। ওকে? আচ্ছা। এখন আপনার ওই টাইপের একটা ম্যাথ আমার এখানে কি লিস্টেড আছে কিনা আমাকে একটু দেখতে হবে। না, ওই টাইপের ম্যাথ লিস্টেড নাই। আমি একটু লিস্টেড করে আপনাকে দেখাচ্ছি। ওকে। সো বেসিক্যালি আমাদের ২ ধরনের ম্যাথ আসবে এখান থেকে। লাইক আমি যদি এখানে 3.2 তে দেখাই, এখানে একটা কোয়েশ্চেন ছিল। আমরা এটা সলভ করছি বাট পুরোটা করা হয়নি। অলসো ডিটারমাইন দ্য টাইপ অফ দ্য সিস্টেম। এখন এখান থেকে আপনি কিভাবে সিস্টেমের টাইপ বের করবেন? এখান থেকে দেখে বোঝা যাচ্ছে s স্কয়ার মানে কি? s স্কয়ার অর্থাৎ ২ টা কি আছে? ২ টা ওই ইয়ে আছে, আপনার এস এর মান 0 আছে, এরকম ২ টা আমাদের বীজ আছে। ঠিক আছে? সো ইন দিস কেস আপনি কিন্তু চাইলে এখানে ডিডাক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে টাইপ 2। ঠিক আছে? যে m = 2 আছে দেখে। ওকে। সো আরেকটা যেটা আমাদের এখানে হইতে পারে সেটা হচ্ছে এরকম যে আমাদের কই গেল ম্যাথটা? হ্যাঁ, এইটা। যে আপনাকে ডিরেক্ট এরকম কিছু দিয়ে আপনাকে বলল যে এখান থেকে সিস্টেমগুলার টাইপ বের করতে। ঠিক আছে? তাহলে এখানে দেখেন এটার কি কোনো এক্সট্রা এস আছে? না। তার মানে এটা কি 0, টাইপ 0। এটা কি? একটা এস আছে, টাইপ 1। এটা কি? টাইপ 1, কারণ একটা 0। এটা কি? এটা হচ্ছে টাইপ 3। টাইপ 3। ঠিক আছে? m = 3 মানে টাইপ 3। আশা করি জিনিসটা আপনি বুঝতে পারছেন। ওকে। এইখানে আমরা আরেকটা টাইপের ম্যাথ করব, যে টাইপের ম্যাথ করতে গেলে আপনারা বলবেন যে এটা তো পড়ানো হয়নি। তাই না? বাট পড়ানো হইছে। আপনি ভালোমতো যদি খেয়াল করেন। ফর a unity feedback control system, the forward path transfer function is এইটা। Determine the steady state error of the system when the inputs are 5. Inputs are 5. ইনপুট মানে কি আমরা বলছিলাম? R বলছিলাম না? R, তাই না? ওই যে R of S, তাই তো? সো 5, 5 টা 3t²/2 মনে আছে? যে আমরা যখন বলতেছিলাম যে ইউনিটি স্টেপ, ইউনিট স্টেপ, তখন আমরা ধরে নিয়েছিলাম যে এটা কত হবে? ইউনিট স্টেপ মানে আমি ধরে নিয়েছিলাম যে এটা হবে হচ্ছে 1/s। যদি আমি বলতাম র‍্যাম্প স্টেপ তাহলে 1/s স্কয়ার। যদি আমি বলতাম প্যারাবোলিক স্টেপ তাহলে আমি বলতাম 1/s কিউব। বাট এখানে কিন্তু আমাকে ঐরকমভাবে কোনো কিছু বলছে যে এইটা ডিটারমাইন দ্য স্টেডি স্টেট এরর। আমাকে স্টেডি স্টেট এরর বের করতে বলছে। বাট আমাকে কি বলছে? র‍্যাম্প করো বা এটা করো বা সেটা করো না। সে আমাকে ডিরেক্ট এই 1/s স্কয়ার থেকে বের হয়ে এসে আমাকে বলছে যে ভাই ৫ যদি আমি ইনপুট দেই তাহলে কত আসবে সেটা বলো। ঠিক আছে? তাহলে আমাদের সিনারিওটা কি হবে? তাহলে আমরা সেই জায়গাতে আমরা ফিরে যাই। আমরা যেখানে এই যে 1/s নিছিলাম, এই 1/s এর জায়গায় এখন আমাকে কি বলছে? RS এর মান কত হবে? 5। ঠিক আছে? তাহলে 5 হইলে আমরা এটাকে কি করব? যে মানেই দিক সেটাকে 1/s এর উপরে অর্থাৎ 5/s করে দিব এটাকে। 5/s। এখন 5/s দ্বারা আ এটা টাইপ 0, এটাতে না। আ আমরা করব হচ্ছে এইটাতে। এটাতে আমরা 5/s করে দিব। 5/s করে দেওয়ার পরে আমরা সিম্পলি কি করব? আগের মতো করে চলব। আগে যা ছিল। এই যে এই সূত্রে s ইনটু 5/s ভাগ 1 প্লাস GS HS। তাহলে এখানে s and s কাটা যাবে। তাহলে আমরা এখানে লিমিট s টেন্ডস টু 0, 5 ভাগ 1 প্লাস g of s h of s। ঠিক আছে? সো এইভাবে আপনাকে চলতে হবে। যদি আপনাকে 3t বলে তাহলে ওইভাবে যাবে আপনার। সো চলেন আমরা এটা একটু দেখি এরা কিভাবে সলভ করছে। সো এই যে r of t এর মান বলছে 5, তাহলে r of s এর মান কি বলছি আমরা? অতএব r of s = 5/s। যদি এটা 5, এটা একে যদি আমরা ল্যাপ্লেসে কনভার্ট করি তাহলে এটা আসে। সো সেম ভাবে যে আমাদের ESS তাহলে কি হবে? ESS ইকুয়াল, আমরা ডিরেক্ট আগে ESS বের করতেছি। তাহলে ESS ইকুয়াল হচ্ছে আমরা লিখছি লিমিট s টেন্ডস টু 0 এন্ড লিমিট s টেন্ডস টু 0 এন্ড আমরা এখানে এরা এটা করছে কেন? আচ্ছা, আমরা আমাদের মতো করে যাই।
আমরা আমাদের মতো করে যদি যাই তাহলে আমাদের এখানে একটু আগে কি দেখলাম RS = 5/s, তাই না? এবং আমাদের সূত্র অনুযায়ী কি ছিল? আমাদের সূত্র অনুযায়ী ছিল লিমিট s টেন্ডস টু 0, উপরে ছিল s ইনটু r অফ s, আর নিচে ছিল কি 1 প্লাস g অফ s, যদি h অফ s থাকে তাহলে h অফ s ও। আর যেহেতু h অফ s নাই তার মানে এখানে এটা 1। তাহলে পরের স্টেপ কি হবে? পরের স্টেপ হবে লিমিট s টেন্ডস টু 0। এখানে আমরা লিখব s ইনটু r অফ s মানে কি 5/s, 5/s মানে হচ্ছে s কাটা যাবে, অর্থাৎ উপরে 5 আর নিচে হচ্ছে 1 প্লাস এখানে g অফ s মানে কত 20 ভাগ s ইনটু s প্লাস 2 ইনটু s স্কয়ার প্লাস 2s প্লাস 20। ঠিক আছে, পুরোটা আমি লিখলাম না। তাহলে এই যে 1 প্লাস 20 ভাগ এইটা, এন্ড এখানে s এন্ড s কাটা যাচ্ছে, এন্ড এই 5 টা আমাদের এটার সাথে গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে 5। তার মানে এইটা আর এটা এখন দেখেন তো 5 ভাগ 1 প্লাস 20, 5 ভাগ 1 প্লাস 20 ভাগ s ইনটু s প্লাস 2, এটা s ইনটু s সেম। সো এটা থেকে আপনি আরেকটু সিম্পলিফাইড করলে আপনার এটা চলে আসবে। ঠিক আছে? সো এখান থেকে আপনি এই ২ টা আগে যোগ করে ফেলেন। ২ টা যোগ করে আপনি এটার সাথে এটা গুণ করে দেন। হরের সাথে লবের গুণ করে দেন। তাহলে আপনার সেম রেজাল্ট চলে আসবে। ওকে? সো খুবই সুন্দর এখানে একটা ম্যাথ এটা। দেন হচ্ছে আপনি এখানে লিমিট বসায় দিলে আপনার এখান থেকে আউটপুট চলে আসছে কত? ESS = 0। আমি যদি এখানে আরেকটা দেখাই, এখানে আরেকটা কি বলছে? আপনার এখানে 3t² 3t² মানে কি এখানে ধরছে তারা? 3/s³ ধরছে। 3/s³। কেন? কেনটা আমি যদি দেখাই, সো আমি এখানে লিখতেছি আমাদের গিভেন কি 3t স্কয়ার বাই কত? 2, তাই না? তাহলে এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি ল্যাপ্লাস অফ টি স্কয়ারের যদি ল্যাপ্লাসটা দেখি, হ্যাঁ? যে ল্যাপ্লাস অফ টি স্কয়ার তাহলে কি হয়? ল্যাপ্লাস অফ টি স্কয়ারের ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে এখানে ১ম এ উপরে থাকে n ফ্যাক্টোরিয়াল ভাগ নিচে হচ্ছে s টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এখানে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে এখানে স্কয়ারকে এখানে ২, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ নিচে কি হবে? নিচে হচ্ছে আমাদের s টু দি পাওয়ার n প্লাস 1। n এর মান কত? n এর মান ২, ২ প্লাস ১ মানে হচ্ছে ৩। ওকে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল বাই 3। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2, 2 ভাগ s কিউব। এটা হচ্ছে আমাদের টি স্কয়ারের ক্ষেত্রে। যে এটা হচ্ছে আমাদের n, তাহলে n ফ্যাক্টোরিয়াল ভাগ s টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে 2/s³ এভাবে আমাদের চলে আসতেছে। আচ্ছা, এতটুকু তো বুঝলাম। এখন আমরা এটা থেকে কিভাবে করি সেটা দেখেন। এখন ল্যাপ্লাস অফ 3t² 2 যদি করি তাহলে 3/2 এটা কি? 3/2 হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে 3/2 আমাদের বের হয়ে চলে আসলে ল্যাপ্লাস অফ t²। ল্যাপ্লাস অফ t² কেবল কি বের করলাম? 2/s³। তাহলে 3 বাই আ 2 ইনটু 2/s³। 2, 2 কাটা। তাহলে নিচে কি আসে? 3/s³ আসে। ওকে? সো এবার এই জিনিসটা একটু মনে রাখতে হবে আপনাদের। তাহলে এখানে আমাদের এই যে 3/s³ এর জন্যে আমরা কি করলাম? আমরা হচ্ছে ESS বের করতেছি। ঠিক আছে? তাহলে ESS ইকুয়াল তাহলে কি হবে আমাদের? লিমিট s টেন্ডস টু 0, এন্ড এই ক্ষেত্রে আমাদের আ কি হবে? আমাদের হচ্ছে যদি আমরা অরিজিনাল সূত্র মতে এভাবে না করে যদি আমরা অরিজিনাল সূত্র মতো করি তাহলে অরিজিনাল সূত্র ছিল এরকম s ইনটু RS ভাগ 1 প্লাস GS HS। এখানে HS নাই তাহলে আমি লিখতেছি না। তাহলে S ইনটু RS। RS কত? RS হচ্ছে 3/s³। এই যে 3/s³। তাহলে S ইনটু 3/s³ ভাগ আমাদের 1 প্লাস এই GS এর যে মান আছে সেটা। এই যে বিশাল যে মান আছে এটা। এটাকে সিম্পলিফাইড করলে আপনারা এই রেজাল্টই পেয়ে যাবেন। অ্যান্ড এটাতে যখন হচ্ছে S এর মান 0 বসাবেন তখন আপনারা হয়তোবা ইনফিনিটিও পেয়ে যাবেন। ওকে? সো এই হচ্ছে আমাদের আ এরর কন্ট্রোল বা এরর এনালাইসিস থেকে যা পড়াশোনা ছিল সেইটা। এখানে যদি আপনি দেখেন, এই যে আপনার ইউনিট স্টেপ, র‍্যাম্প এগুলো সবকিছু। এই যে স্টেপ যদি থাকে, স্টেপকে আমরা কি বলি আবার? আবার বলতেছি, স্টেপ মানে কখন স্টেপ ইউজ করব? যখন বলবে স্টেপ, অথবা আমাকে যদি কেপি বের করতে বলে তখন আমরা 1/s বের করব। যদি পজিশনাল এরর বের করতে বলে তখন আমরা এটা 1/s ইউজ করব RS এর মান। ওকে? র‍্যাম্প বা কে, ভি, এটা হচ্ছে কে, এ, হ্যাঁ? এটা ভেলোসিটি এরর যদি বের করতে বলে, আর এটা অ্যাক্সিলারেশন এরর এর ক্ষেত্রে এটা। সো সূত্র কিন্তু আমাদের মোটামুটি সবগুলা সেম। ঠিক আছে? নাথিং এলস। এগুলো সবগুলা কিন্তু আমাদের করা হয়ে গেছে। এই যে জাস্ট এটা একটু মনে রাখেন। হ্যাঁ? স্টেপ বললে এইটা। অ্যান্ড ইএসএস এর ক্ষেত্রে আমাদের কি? এখানে যেভাবে লেখা আছে এটাকে যদি আপনি ভালোমতো লেখেন, এতক্ষণ যেভাবে লিখছি 1 ভাগ 1 প্লাস কেপি। এখানে ইএসএস ইকুয়াল 1 ভাগ, এটা সবাই মুখস্থ করে রাখবেন। ইএসএস ইকুয়াল 1 ভাগ কে, যদি মনে না থাকে। আর এটা হচ্ছে 1/s, 1/s স্কয়ার, 1/s কিউব। লাইফ ইস সিম্পল। সো এই তো, এ হচ্ছে আমাদের এই যে আমাদের হচ্ছে পোলসের কাহিনী। আমাদের কেন হচ্ছে আমাদের টাইপ 0 বলতেছি, টাইপ 1 বলতেছি। এই যে এটা হচ্ছে টাইপ 0 কারণ এটার কোনো s এর মান 0 না। এটা হচ্ছে টাইপ 1 কারণ হচ্ছে এটার একটা s এর মান হচ্ছে কি 0। এখানে এটা টাইপ 2 কারণ এটার ২ টা s এর মান কি 0। ওকে? সো এই হচ্ছে আমাদের কাহিনী, ওভারঅল কাহিনী। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখানে আমাদের পুরা স্ট্র্যাটেজিটা দেয়া আছে কিভাবে একটার পর একটা যাবে। এটা একটু নিজে, নিজে দেখে নিবেন এতক্ষণ বুঝে থাকলে। অ্যান্ড এগেইন সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।